মাহফিলের সেক্রেটারি বলতেছে, হুজুর আমাদের এলাকার মহিলারা যা বেহায়া তা বলার মতো না। এই ফরজ গোসল সকালবেলা ভোরবেলায় সেই নদীটি করে মানুষের সামনে, এত বড় বেহায়া। আর এই নদীতে জোয়ারের সময় গোসল করে এই জায়গাতে কাপড় চুপড় পাল্টায় যায়, মাঝি মাল্লারা যায়, 1 ফুট লজ্জা শরম নাই। আমি বললাম যে তো সাইদি সাহেবের এলাকা, সরমুনের পীর সাহেবের এলাকা, সরচিরে পীর সাহেবের এলাকা, আমি ছোট মানুষ অদূরিতে এসে কি আনবো? কয় যে আপনার কিচ্ছু করা লাগবে না, মহিলারা সব বন্ধ হয়ে গেছে, এখন নদীতে যায় না। আমি লাস্টে কোন হুজুরির রজে এরকম ভালো হলো? কোন হুজুরির রজে কাজ হয় নাই। 3 মাস আগে এক মহিলারে কুমিরি ধরে নিয়ে গেছে, তারপরে কেউ আসে না। তাহলে জায়গায় জায়গায় কুমির লাগে, কথা বলেন না কেন? জায়গায় জায়গায় কি লাগে? এই জন্য আল্লাহ তাআলা ইসলামী শাসন ব্যবস্থা করেছেন, ইসলামী হুকুমত। এই জন্য দেখেন আফগানিস্তানের কাছে শিক্ষা নেন বিশ্বের মুসলমান। বর্তমানে নির্বাচন চলতেছে, নির্বাচনের প্রক্রিয়া চলতেছে, যেভাবে হোক চলতেছে। আমি বলি আমি সারা বাংলাদেশের ভোট কালেকশন করে দেবো ওই এমপির জন্য, যেই এমপি এই কথাটা আমাদেরকে বলবে আমি এবার নির্বাচিত হতে পারলে জাতীয় সংসদে নামাজের বিল নিয়ে আলোচনা করব। কথা বলেন ঠিক না? যেই এমপি এই প্রস্তাব দেবে এই কথা আমাদের কাছে প্রতিশ্রুতি দিক যে আমি ইনশাআল্লাহ নামাজের বিল আর পর্দার বিল, আরে পাশ হোক আর না হোক, একটু কেরা বেড়া তো বাদাতি হয়। কতক্ষণ এখানে যদি সংসদে বিল পাস হয়, নামাজের পাস হলে 16 কোটি মানুষ নামাজ পড়বে, পাস হলে নামাজ পড়বে। এই বিল যদি উত্থাপন নাও হয় আর 16 কোটির মানুষ নামাজ নাও পড়ে, 16 কোটি মানুষের নামাজ পড়লে যেই নেকি হবে, আপনারা আজকে সমর্থন করে হাত দেখাইছেন যারা, তারা সেই পরিমাণ নেকি এমনি পেয়ে যাবেন। আমরা নামাজের বিলের পক্ষে, ঠিক না? পাস করবে কে? তিনি নিজেই পড়েন না। সুবহানাল্লাহ, কথা কয় না কে? ঠিক কি ঠিক না? বিল বলবেন কে? বললি তো উনিও পড়া লাগবে। পর্দার বিল উত্থাপন করবেন কে? যিনি উত্থাপন করবেন তার বউই তো আব্দৌলাঙ্গিরি করে দেশ বেড়ে ঘুরে বেড়ায়। কথা কন? আমলি হন, বিএনপি হন, যে দলই হন না কেন, আমরা মৌলবীরা সংসদে যাইতে চাই না, কারণ আমাদের কাম হলো সাইড দিয়ে অনে মরণে জোড়নে খোলনে 4 জায়গা আমাকে ডিউটি। ওর সময় আটকে গেছে, বাচ্চা ডেলিভারি হচ্ছে, আসবেন তাবিজ লিখে দেবো, সাপ। মরার সময় কলেমা নসিব হচ্ছে না, যাইয়ে সুরে ইয়াসিন পড়বো, কলেমা পড়িয়ে ফেলবেন। মরার পরে কবর দিয়ে ধুমো বেরিয়েছে, জালাল খতম পড়িয়ে দেবো, ঠান্ডা হয়ে যাবে। আমরা এই 2 জায়গা আছে, জোড়ানে দুনিয়ারে জোড়াই দেবো, বিয়ে ভরাই দেবো, নইলে আবার জারির বাচ্চায় দেশটা ভরিয়ে যাবে। কাজেই আমরা এই জায়গা জোড়াই দেবো, বিয়ে ভরাই দেবো। আবার কিছুদিন পর দুইজনে মারামারি গুতোগুতি করে তালাক দিয়া দি করে ফিরে তালাক দিয়া বউ নিয়ে ঘর সংসার করবেন। এই পার্টি আছে না নাই? তালাক দেয়া বউ নিয়ে ঘর করার লোক আছে না? ভালো করে মনে রাখেন, বউকে তালাক দেওয়ার পরে সেই স্ত্রী নিয়ে যদি ঘর সংসার করেন, বাকি জিন্দেগি জিনার গুনাহ, এরপরে যে সন্তান হবে ওটা জারজ সন্তান, হারামজাদা। এই জায়গা আমাদের কানে আসলে ওই দুটোর ছুটোই দেবো, জোড়া খোলনের সময় কাজে লাগবে। আমরা যাব না ও জায়গা, কিন্তু আমরা স্বাধীন বাংলার জনগণ। আমার আব্বা মুক্তিযোদ্ধা, আমাদের মুরব্বীরা যুদ্ধ করেছে, আমরা মাদ্রাসায় পড়ে আলেম হয়ে রাজাকার হয়ে যাই নাই। আমরা মুক্তিযোদ্ধার সন্তান, আমাদের ভোটার আছে, আমাদের অধিকার আছে, আমাদের স্বাধীনতা আছে, আমাদের মনের একটা আবেগ আছে, আমাদের একটা দাবি আছে। দাবিটা হলো আমরা মুসলমান হিসেবে বাংলাদেশ মুসলিম জাতীয় সংসদ থেকে, পবিত্র জাতীয় সংসদ থেকে পবিত্র একটা ঘোষণা পাইতে চাই, নামাজের বিল পাস করা হোক, পর্দার বিল পাস করা হোক। মেয়েরা কলেজে পড়ুক, সমস্যা নাই, হাই স্কুলে পড়ুক, সমস্যা নাই, মেয়েরা নির্বাচন করুক, সমস্যা নাই, 100% পর্দার সাথে করুক। মহিলা গার্মেন্টস আলাদা, পুরুষ গার্মেন্টস আলাদা করে দেন। অফিসের ভিতরে মহিলাদের আলাদা করে দেন, পুরুষদের আলাদা করে দেন। হাজী সাহেবরা বলেন, সৌদি আরব দেখেছেন, একটা পুলিশে আছে, মহিলা পুলিশও আছে। পুরুষ পুলিশের গাড়ি একটা, গাড়িতে একটা মহিলা পুলিশ নেই, মহিলা পুলিশের গাড়িতে একটা পুরুষ পুলিশ নেই। আর মহিলা পুলিশ পোশাক দিয়ে চেনা যায় না, ওদের বোরকা সব পুলিশের বোরকা। এই বোরকার উপরে খেজুর গাছের ওই যে তরবারি আর খেজুর গাছের মনোগ্রাম দেওয়া আছে, তাতে বোঝা যায় এটা পুলিশ। তাই ছাড়া তাদের বোরকা কি 2 দিক হাত টান করলে হাতের বাইরে আরো আধা হাত করে থাকে, পায়ের নিচে 1 হাত বেশি ঝুলানো। ওর মধ্যে মানুষ আছে না, খালি বোরকা ঘুরিয়ে বেড়াচ্ছে, তাও টের পাওয়া যায় না, এরা পুলিশ। কথা কন না কেন? এ জায়গায় একমত না আমরা? মহিলারা জায়গায় থাকো, কন্যা ফি বুয়ুতি কন্যা, নামাজ পড়বেন, যায় নামাজ থেকে উঠাই, যায় নামাজটা উঠাই রেখে যাওয়ার সময় আবার যায় নামাজের দিকে তাকাবেন, আর কাজের ভিতরে কান রাখবেন মসজিদের দিকে। কখন মুয়াজ্জিন আযান দেয়, আবার আমিও যাই নামাজ
নামাজে যাব, পুরুষরা মসজিদ থেকে বেরিয়ে যাওয়ার সময় খেয়াল রাখবেন আমি আবার যাই না, মসজিদের দিকে যাব। আপনি হলেন 3 নাম্বার। 4 নম্বর রজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, যে সময় এখন দুনিয়ার সব মানুষ ঘুমিয়ে গেছে, আপনারা খাস কয়জন এখানে বসে আছেন দোয়া করবেন। এইভাবেই না শুধু নির্জনে একা একা উঠবেন, আমার দিক তাকান, শেষ রাত্রি উঠছেন কিন্তু একেবারে বাড়ি আর এলাকারে পাগল করে ফেলাইছেন। ওরে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মুকিনা ফুসালি যায় মাইক ধরে, তার মানে শুনতে চাই যে আমিও জিকির করি। ওই ফকুবাজি বাদ দাও, জিকির হবে উযকুরুল্লাহ যিকরা উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া, তোমার রবকে কেঁদে কেঁদে গোপনে ডাকো। এইভাবে দল ধরে জিকির করতে হবে, তা শিখেছি কিনা? জিকির আমার জিকির আমি করবো না, ফলিবাদত আমার যখন খুশি। এবং যত নির্জনে জিকির করবেন তত জিকিরের দাম বেশি, যত জোরে করবেন জিকিরের ভিতরে দাম থাকে না, তখন রিয়া হয়ে যায়। কয় যে আমি প্রত্যেক দিন জিকিরের হলকায় হাজির হই, জানো না? কয় তুমি তো টের পেলাম না। কয় যে জোরে শব্দটা শোনো না, ওটি এলাম। আমার গলার সাথে আর গলা আছে নাকি? কিছু আর জীবন ভরে জিকির করে শূন্য হাতে উঠা, আর দল ধরে জিকির করতে যা জিকির রেই শেষ করে ফেলাই দেয়। কি জিকির করে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবার। আল্লাহ কয় মসজিদে ফক ফক করে কারা, গেটি ধরে বেরোবে, বেরিয়ে দুলিল্লাহ কি? আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার, গেটি ধরে বের করে দেবে। জিকির করবি ক্লিয়ার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনা, যেই ব্যক্তি গভীর রাতে উঠা একেবারে নির্জনে উঠার সিস্টেম আল্লাহ বলে দিয়েছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা। বিছানা থেকে উঠবে, শীতের বিছানায় স্বামী স্ত্রী এক কম্বলে জড়িয়ে ঘুমিয়ে আছে, আর এই স্ত্রী উঠে যাবে তাহাজ্জুদের জন্য। এমন ভাবে আটা সেনা আটার ভিতরের থেকে চুল যদি দেখা যায়, চুলটারে টেনে বের করলে যেমন চুলের গায়ে একটু আটা মাখে না, একেবারে খালি চুল বেরিয়ে আসে। স্বামী স্ত্রী দুইজন শোয়া আছেন, ভিতরের থেকে স্ত্রী উঠে গেছে তাহাজ্জুদের জন্য, স্বামী টের পায় নাই, স্বামী উঠে গেছে স্ত্রী টের পায় নাই। যাইয়ে তাহাজ্জুদ পড়তেছেন, যাইয়ে তাহাজ্জুদ পড়বেন, গুনগুন করে আল্লাহর সাথে জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকু আওয়াজে করবেন যাতে পাশের কের ক্ষতি না হয়, সর্বোচ্চ স্ত্রীর কানে যায় সেও যেন উঠতে পারে, এর চাইতে বেশি জোরে করবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ। সাজার মে হাজার মে তেরি রঙ্গ বো হ্যায়, যেদার দেখতা হো ওদার তু হি তু হ্যায়। মহিলাদের আওয়াজে কোনো জিকির আওয়াজ হবে না। মহিলারা যদি জিকির করতে যে আওয়াজ করে, আর ওই আওয়াজ যদি বাইরের পর পুরুষের শোনে, জিকিরে তো নাকি হবেই না। যে কয়জন পুরুষের শুনবে, ওই কয়জন পুরুষের সাথে জেনার গুনাহ লেখা হবে। তোর একটা জড় পদার্থ লোহা চুম্বক, সেও লোহার জাত, সে যদি এত কিছুর মধ্যে থেকে লোহা বেছে বের করতে পারে, রোহানি নুরানি ফেরেশতারা কোটি কোটি মানুষের মধ্যে থেকে বেকলেমা ওয়ালা বেনামাজি যে তারে লাঠি দিয়ে পিঠে পিঠে বের করতে পারবে কি পারবে না? একজন মুসলমানের গায়েও লাঠির পিঠে লাগবে, বাছাই করে ফেলবে বেকলেমা। এদের কাছে নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, তবলিগ, সরমুনাই, মসজিদ, মাদ্রাসা, আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, ভোজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরিয়তপুর, কোনো কিছু জিজ্ঞেস করবে না, কিচ্ছু জিজ্ঞেস করবে না। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ বলবেন খুজুহুম ফাগুল্লুহুম সুম্মাল জাহিমা সাল্লুহুম। ধর এগুলোরে ধর, গলার উপর দিয়ে বেড়ি মার, গলার উপর দিয়ে শিকল দিয়া হাঁটুর নিচ দিয়ে শিকল ঢুকাবি, গলাকে হাঁটুর কাছে নিয়ে টাইট করে বানবি, হাত বাঁধে পাশে, পা বাঁধে ও পাশে সোজা থাকে, একটু নাড়াচাড়া করার ক্ষমতা থাকে। গলাটাকে যদি নিয়ে টেনে হাঁটুর কাছে বাঁধা হয়, নিজে নিজে কল্পনা করেন আর কি নড়াচড়া করার ক্ষমতা থাকে? টাইট করে বাঁধার পরে আল্লাহ বলবেন খুজুহুম ফাগুল্লুহুম, নাও গলায় বেড়ি দিয়ে নিয়ে যাও। কোথায় দেব? সুম্মাল জাহিমা সাল্লুহুম, সবগুলোকে জাহান্নামের তলদেশে ফেলাও।
হিসাব নাই, নিকাশ নাই। এদের কের কাছে হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ, বেঈমান যারা আছে এগুলোকে বাছাই করে নিয়ে যাবে। একজনের কাছে নামাজ, রোজা, টুপি, দাড়ি কিছু জিজ্ঞাসা হবে না। ওরা বিনা হিসাবে জাহান্নামী, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। থাকবে যারা ময়দানে বসা, এদের মধ্যে বাছাই হবে। সর্বপ্রথম 7 গুণের মানুষকে ভিআইপি পার্সন হিসেবে টেনে নিয়ে আর আজিমের নিচে বসাই দিবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার সাহাবায়ে কেরাম জেনে নাও, আমার উম্মতকে ময়দানে মাশার থেকে বাছাই করে আল্লাহ পাক ভিআইপি পার্সন হিসেবে মেহমানদারি করবে। সাহাবায়ে কেরাম বললেন, কাইফা তারিফু ইয়া রাসূলুল্লাহ উম্মাতাক, হুজুর আপনার উম্মতকে কোটি কোটি মানুষের মধ্য থেকে কিভাবে চিনবেন? আমার দিক, কোটি কোটি মানুষের মধ্য থেকে আপনার উম্মত আপনি চিনবেন কিভাবে? হুজুর বলেন, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আথারিল ওযু। 1000 ঘোড়া এক মাঠে ছাড়া আছে, একই রঙের সব ঘোড়া। এই 1000 ঘোড়ার মালিক 1000 ব্যক্তি। ওর ভিতরে একটা ঘোড়ার কপালে একটা চিতা আছে, সাদা দাগ আছে, আর কোনো ঘোড়ার কপালে দাগ নাই। ওই কপালে দাগওয়ালা ঘোড়াটা তোমার। একই রঙের 1000 ঘোড়ার ভিতরে কপালে চিহ্ন দাগওয়ালা ঘোড়াটা তোমার। তোমার ঘোড়াটা কি তোমার চিনতে অসুবিধা হবে? কিয়ামতের ময়দানে আমার উম্মত হবে দাগওয়ালা উম্মত। কিসের দাগ হবে? নূরের দাগ হবে। কোন জায়গা? কয় সমস্ত অঙ্গ, অজুর অঙ্গ, সমস্ত অজুর অঙ্গ থেকে তাদের নূর চমকাইতে থাকবে। তার ভিতরে আবার ভিআইপি পার্সন হবে 7 গুণের মানুষ। 1 নম্বরে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ প্রেসিডেন্ট, ন্যায়পরায়ণ প্রধানমন্ত্রী, ন্যায়পরায়ণ মন্ত্রী পরিষদ, ন্যায়পরায়ণ এমপি মহোদয়, ন্যায়পরায়ণ চেয়ারম্যান মহোদয়, ন্যায়পরায়ণ মেম্বার, ন্যায়পরায়ণ ভাইস চ্যান্সেলর, ন্যায়পরায়ণ কলেজের প্রফেসর, প্রিন্সিপাল, ন্যায়পরায়ণ হাই স্কুলের হেডমাস্টার, মাদ্রাসার মোহতামিম সাহেব, আঞ্চলিক মাতুব্বার সাহেব, জজ সাহেব, বিচারপতি সাহেব, ডিসি সাহেব, এসপি সাহেব, প্রত্যেক ডিপার্টমেন্টাল প্রধান যিনি আছে উনি যদি অধীনস্থদের উপরে, দেশের উপরে, তার দায়িত্বশীলদের উপরে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করে, কিয়ামতের ময়দানে তাকে ঈমান থাকলে প্রথম কাতারে নাম্বার 1 আরশে আজিমের নিচে আল্লাহ পাকের সামনে নিয়ে বসাই দেওয়া হবে। 2 নম্বরে আমার যুবক, তোমাদের যাদেরকে সামনে ডেকে নিয়ে আসছে মাওলানা তৌহিদ সাহেব, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর আরশে আজিমের নিচের ভিআইপি মেহমান হিসেবে আল্লাহর কুদরতি হাতের খানা খাইবা 500 বছর পর্যন্ত। আল্লাহর কুদরতি হাতের খানা খাইবা 500 বছর পর্যন্ত। যদি যুবক আর যুবতী তার যৌবনকালটা ঈমানের সাথে, দ্বীনের সাথে, ইবাদতের মাধ্যমে অতিবাহিত করতে পারো, তুমি হবা 2 নম্বর মেহমান। 3 নম্বরে রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনা, ইমামুন আদিলুন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। রজুল বলে বলা হয়েছে, নারী আর পুরুষ উভয়টা তরজমে আসবে। নামাজ পড়ে বেরোয় যাওয়ার সময় পুরুষরা মসজিদ থেকে বেরিয়ে যায় আর পিছনের দিকে একবার তাকায় আর হাঁটে, আবার কখন আজান দেবে আমি আবার মসজিদে আসব। এই অন্তরের টানটা মসজিদের সাথে থাকবে। মহিলাদের থাকবে কোন জায়গায়? মহিলারা মসজিদে যাবে না। আমার দিক তাকান, এদিক তাকান। মহিলারা মসজিদে নামাজ পড়তে যাবে না। মহিলাদের নামাজ যত নির্জনে হবে তত তাদের নেকি বেশি হবে। আমাদের বাংলাদেশের কিছু ভাইরা সৌদি আরব যাইয়া হজ দেখে আইসা, উমরা দেখে আইসা, অথবা জায়গা কয়দিন চাকরি বাকরি করে আইসা সৌদি আরবে দেখে যে মেয়েরা মসজিদে যে নামাজ পড়ে সেই সুন্নত বাংলাদেশে এনে জারিয়তি চায়। পয়সা হলে একটা মসজিদ বানাই দে, মহিলাদের নামাজের ব্যবস্থা। আরে ভাই, কোথায় সৌদি আরব আর কোথায় বাংলাদেশ? কোথায় শেখ সাদি আর কোথায় ছাগলের নদী? কার সাথে কারে মিশে? হাজি চাপ তো বহুত আছেন ঢাকার ভিতরে, অবশ্যই আমার সামনেও আছেন, স্টেজও থাকতে পারে, সাক্ষী দেন। আরাফাতের ময়দানে মাগরিবের আজান হলে রওনা দেয় মুজদালিফার দিকে হজের দিন। গেছেন না? মাগরিব আরাফাতে পড়তে হবে না, পড়া যাবে না, পড়লেও হবে না। মুজদালিফায় যে মাগরিব আর ইশা একসাথে পড়তে হবে, জমা বাইনা সালাতাইন। মাগরিবের আজানের পরে কোটি খানিক মানুষ মুজদালিফার দিকে পায়ে হেঁটে রওনা দেয়। এত ঘন, এত ঘন,
হাঁটা লাগে না, শুধু পড়িয়ে না গেলি হয়, পড়িয়ে গেলি ভাড়া খেয়ে বই যাবেন, পড়ে যাবেন না, সোজা হয়ে দাঁড়ায় থাকবেন, তাতেই অনায়াসে স্রোতের গতিতে 3 কিলোমিটার চলে যাবেন। এত ঘনবসতি, নারী আর পুরুষ গায়ে গায়ে মিলে, সুন্দরী সুন্দরী পাকিস্তানি মিশরি নারীরা, বিশ্বের অনেক সুন্দরী নারীরা, যুবতী মহিলারা মুখ খোলা, তাদের সাথে পুরুষের সাথে চাপাচাপি ঠেলাঠেলি ধাক্কাধাক্কি করতে করতে মুজদালেফার দিকে যায়। এত মিশামিশি অন্ধকার রাতের ভিতরে একজন পুরুষেরও নারীর দিকে তাকাইয়া মন খারাপ হয় না, একজন নারীর গায়ে হাত দেওয়ার কল্পনাই আসে না, মনের মধ্যে ওই জাতীয় সন্দেহই আসে না। একটু আগায় যাওয়ার পরে হাঁটতে হাঁটতে মহিলারা ক্লান্ত হয়ে যায়, পাহাড়ের গায়ে মৌমাছির মতো পড়ে আছে, বিশ্রাম নিচ্ছে। একজন পুরুষের হিম্মত হয় না ওই নির্জন পরিবেশে একটা মহিলার সাথে কথা বলবে, তার সাথে যে কিছু করবে, হিম্মত হয় না। আল্লাহু আকবার, তওব করতেছে নারী আর পুরুষ একসাথে, মনের ভিতরে কোনো খারাপই আসে না। সৌদি আরবের সাথে তুমি বাংলাদেশের তাহলে বিচার করলে হবে না, মিল করতে গেলে মিলবে না। বাংলাদেশের 100-র উপরে রিপোর্ট আমার কাছে আছে, মসজিদের ছাদে বসে জিনা করে, মেহরাবের মেম্বারের আড়ালে বসে আকাম করে। সেই দেশে যদি মহিলাদেরকে মসজিদে যাওয়ার অনুমতি দাও, দিনে ওক্ত যেমন তেমন, রাতে ঈশার ওক্তে নামাজ পড়তে গেলে এক বিটিরও বাড়ি ফিরে পাবা না। মুরগি নিয়ে যায় বাগানে 4 পাইয়ে শিয়েলে, আর এ মুরগি নিয়ে যাবে 2 পাইয়ে গাঁজা খাওয়া শিয়েলে। কথা বল না কা? মহিলারা নামাজ পড়বে, যত নির্জনে নামাজে নেকি তত বেশি হবে। কথা বল। আমি ঢাকায় আসছিলাম এক জায়গায় প্রায় 30-35 বছর, 30-32 বছর আগে, রমজানে কালেকশন করতে, মাদ্রাসার কালেকশন। তো হুজুর রাজশাহীগ্রামের, আমিও আসছি, নাম বলবো না, কাছাকাছি চেনবেন সবাই, মসজিদে গেছি। তো ওই মসজিদের উল্লেখযোগ্য মুসল্লি একজন, ওনার মাধ্যমে আমি পরিচিত হতে যাচ্ছি। তো উনি ইঞ্জিনিয়ার সাহেব, ইমাম সাহেবকে বললেন যে আমার মাদ্রাসার মুহাদ্দিস সাহেব আসছে, একটু আপনি এলান দিয়ে দেন, এ মসজিদ তো সব কোটিপতি মুসল্লি, হুজুরে যদি 100-200 করেও টাকা দিয়ে যায়, তাতে 10-20 হাজার টাকা হবে তারাবির পরে। এলান দিয়ে দিলেন, পাবলিক পুরুষরা তেমন কিছু দিল না। ইমাম সাহেব কয় যে হুজুর তাহলে ওই জালনার কাছে যান, খালাম মারা দিয়ে যাবেন। খালাম্মা আমি খালাম্মা পাবো কোন জায়গা? আমার একটা খালা তো বাড়ি থাই, এ জায়গা খালাম্মা পাবো কোন জায়গা? খালাম্মারা দোতলায় তারাবি পড়ছে, লজ্জায় মরে যায়, আল্লাহ এ কোন বিপদে পড়লাম, আমি তো খালাম্মা কালেকশন হতে আসিনি। জালনার কাছে বসছি, এক খালাম্মা 20 টাকার নোট একটা সাইডে দিছে, আর এক খালাম্মা টাকা দেওয়ার সময় কয় হুজুর একটু হাত বাড়ান, একটু মুসাফা করি। আমি কইলাম খালাম্মা আল্লাহর কাছে মাপ চাই, তোমার কাছেও মাপ চাই, আমার এই খালাম্মা কালেকশনের দরকার নেই। বেরোয় চলে গেলাম, কালেকশন করলাম না, দরজা দিয়ে বেরোয় যে দেখি খালাম্মারা আসছিল, বোরকা পরে নামাজ পড়ছে সুন্দর করে, বাইরে যাইয়া বোরকাগুলো খুলে ভ্যানিটি ব্যাগের মধ্যেই ঢুকাইয়া যার যার কায়দায় ওই জায়গা থেকে নিউ মার্কেটের দিকে রওনা দিছে। তারাবির সময় তারাবির ভঙ্গি, মার্কেটের সময় মার্কেটের ভঙ্গি, এইটা সারা বছর গল্প মারার একটা পথ তৈরি করে। আমরা অমুক মসজিদে জামাতে তারাবির নামাজ খতম তারাবি পড়েছি, রাতের বেলা কিয়ামুল লাইল ওই মসজিদে যায়, সেহরি খাইয়া মসজিদ ইমাম মহিলারা বেরোয় চলে যায়, দূরে যায় আর এক মসজিদে কিয়ামুল লাইলি যায়। এগুলো শয়তানি ছাড়া আর কিছু না। কর্নাফি বুয়ুতিকুন্না, মহিলারা নামাজ পড়বা ঘরের ভিতরে, বাইরে যাবা না। মসজিদে নবাবিতে এক মহিলা যায়া, মহিলার বাড়ি কুবা এলাকায়, হাজী সাহেব তো গিয়েছেন কুবা, মসজিদে নবাবী থেকে 3 কিলোমিটার দূরে মসজিদে কুবা। মসজিদে কুবারও ফজিলত আছে। আল্লাহর নবী বলেন, যদি কোনো হাজী সাহেব কোনো ব্যক্তি শনিবারের দিন ইশরাকে ফজরের নামাজ মসজিদে নবাবিতে পড়া কুবা মসজিদে ইশরাকের নামাজ পড়ে পায়ে হেঁটে গিয়ে, আল্লাহ তাআলা তাকে একটা কবুল উমরার সওয়াব দান করে। মক্কা থেকে নবী মদিনায় যায়া সর্বপ্রথম মসজিদ বানাইছে মসজিদে কুবা। এই মসজিদের নাম আল্লাহ পাক নিজে কোরআনে কারিমের ভিতরে নাম রাখছে মসজিদে তাকওয়া। লা মাসজিদুন উসসিসা আলা তাকওয়া, তাকওয়ার উপরে ভিত্তি করে মসজিদ হয়েছে, তাই তার এই ফজিলত। কুবা মহল্লার মহিলা মসজিদে নববীতে যায় নবী পাককে বলতেছেন, ওগো আল্লাহর নবী, আমার আপনার পিছনে 5 ওয়াক্ত কুবা থেকে আইসা নামাজ পড়তে মনে চায়,
আমার বাড়ি কুবা, আপনার পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়তে মনে চায় মসজিদে নববীতে আইসা। হুজুর বললেন কেন? হুজুর আপনি বলেছেন অন্য মসজিদে নামাজ পড়ার চাইতে মসজিদে নববীতে পড়লে 50,000 গুণ বেশি সওয়াব, আর ওদিকে ইমাম হলেন আপনি, এই মোহাব্বতে আমার 5 ওয়াক্ত আসতে মনে চায়। নবী পাক মহিলাকে শাবাশ দিয়ে বললেন, আল্লাহ তাআলা তোমার জজবার, তোমার আগ্রহ, তোমার দিলের অবস্থা আরো বলন্দ করে দিক। এত তাড়াতাড়ি সুবহানাল্লাহ কওয়ার দরকার, আমি যে সময় কই সেই সময় কইন সুবহানাল্লাহ। শ্রোতারা ওয়াজ বোঝে কম, টান দিয়ে ছাড়িয়ে দিই। সেদিন একজনে কইছে এই গুনাহ করলে আল্লাহ জাহান্নামে ফেলাবে, সামনে কয় মুরব্বী কয় সুবহানাল্লাহ। মনে হয় যে টান দিয়ে ছাড়িয়ে দিলি সুবহানাল্লাহ কইতে, কার পরে টানছি তা খেয়াল নাই। মাঝে মাঝে কই না হিন্দুদের গান শোনার মতো, বহুতে শুনতেছে এরকম, কোন জায়গায় সুর হবে কোন জায়গায় রস হবে সেইটুক শুনবো, তাতে কি হলো না হলো তা বুঝার দরকার। হিন্দুরা গান গায়, এক হিন্দু গান গাইতেছে, 2 হিন্দু, এক হিন্দু বয়াতি গান গাইতেছে। তা গানের ভিতরে হিন্দুদের ইতিহাস, ওই যে কীর্তন গান আছে না, তো ইতিহাস কয়, তো ইতিহাস কইতেছে লঙ্কা জয়ের ইতিহাস কইতে কইতে অনেক গাইতে আইছে, জাস্ট টাইমে লঙ্কাকে জয় করছে ওই ভুলে গেছে উনি কইতে। এখন কি করবে, গান তো শেষ করতে হবে, শ্রোতারা তো চাই রয়েছে এই লঙ্কাকে জয় করলো শুনবো। ইতিমধ্যে উনি তা ভুলিয়ে গেছে, সাথী যারা আছে তাদেরকে ওই গানের তালে তালে জিজ্ঞেস করতেছে লঙ্কা যে জয় করিল তার নাম জানি কি, ও সাথীকে কাছে জিজ্ঞেস। ওরা আবার ফাইজলামি করে কয় 10 আনি 6 আনি বাঘ আমরা জানি কি। গান গায়ে যা কামাই করি, 1 আনাও 10 আনা, আর আমরা 16 জনে নেই 6 আনা। জীবন ভরে যে পার্সিয়ালিটি করে যাচ্ছ, এই জুলুম করে যাচ্ছ, আজকে পারবো না কই দিয়ে। তুমি বিপদে পড়ছো, উদ্ধার তুমি হও। আর ও দেখছে যদিও 2 পয়সা পকেটেতে যায়, আসর তো শেষ করে যেতে হবে। ওই গানের তালে তালে কায় আজ হইতে ভাগ হইবে সমানের সমান, আজ হইতে ভাগ হইবে সমানের সমান। ওরা কয় লঙ্কা জয় করিল বীর হনুমান। ও 2 আনা দিছে, কাজে ওরা কয়ে দিছে। শ্রোতারা মনে করছে এটাও গান, কিন্তু ভাগে কি হয়ে গেছে তা কেউ টের পায়নি, মাঝে ভাগাভাগি সাইজ হয়েছে। আল্লাহু আকবার। মহিলাকে হুজুর শাবাশ দিলেন, বললেন আল্লাহ তোমার ঈমান আর তাকওয়া আরো বাড়াই দিক। শাবাশ দিলেন, এর দ্বারা বোঝা যায় যে মহিলাকে কুবা থেকে মসজিদে নববীতে আসার অনুমতি দিয়ে রাখলেন। এখনো বোঝা যায় যে কুবার থেকে মসজিদে নববীতে যাওয়ার অনুমতি দিচ্ছেন রসুল। এরপরে হুজুর বলতেছেন মহিলা তুমি এই মসজিদে নামাজ পড়তে আসবা কেন? কয় হুজুর নেকি বেশি পাওয়ার জন্য। কয় অন্তর থেকে বলো? কয় ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম আমি বেশি নেকি পাওয়ার জন্যে এই প্রস্তাব রেখেছি। হুজুর বললেন সত্য যদি নেকি বেশি পাওয়ার আশা থাকে তাহলে তোমাকে কি একটা পরামর্শ দেব? কয় জি হুজুর বলেন। কয় তুমি আমার এই মসজিদে নামাজ পড়ার চাইতে মহিলা মানুষ তোমার কুবার মসজিদে নামাজ পড়লে বেশি নেকি। এবার কি মহিলাকে মসজিদে নববীতে রাখছে না বাড়ি পাঠাইছে? বাড়ি পাঠাইয়া বাড়ি ঘরে উঠাই দেয়নি, মহল্লার মসজিদে রাখছে। এই মসজিদে ওই মসজিদ। এবার হুজুর বললেন যদি তুমি বেশি নেকি পান না আশায় মসজিদে আসতে চাও তাহলে মহিলা জেনে নাও এই মসজিদের চাইতে যেমন কুবার মসজিদে নামাজ পড়লে তোমার বেশি নেকি, ওই রকম তোমার কুবা মসজিদে পড়ার চাইতে তোমার বাড়ির যে কোনো ঘরে পড়লে তার চেয়ে বেশি নেকি। এখন মহিলা কি মসজিদে আছে না বাড়ি চলে গেছে? এবার কয় বাড়ির যে কোনো ঘরে পড়ার চাইতে তোমার নিজস্ব বসবাস ঘরে পড়লে আরো বেশি নেকি। ক্লোজ করতেছে ক্রমান্বয়ে। এরপরে হুজুর বললেন তোমার নিজের বসবাস ঘরের যে কোনো রুমে যে কোনো জায়গায় পড়ার চাইতে নামাজ উপলক্ষে একটা নির্জন কক্ষ বানাই সে জায়গায় তুমি নির্জনে পড়লে নেকি আরো বেশি। মোট মিলে কয় গুণ হয়েছে বলেন? 5 গুণ। মসজিদে নববীতে বেশি কুবায়, কুবার চাইতে বেশি বাড়ির যে কোনো ঘরে, বাড়ির যে কোনো ঘরের তে নিজের ঘরে, নিজের ঘরের যে কোনো জায়গার থেকে খাস কামরার ভিতরে। এর দ্বারা বোঝা যায় মহিলারা যত নির্জনে নামাজ পড়বে তত তাদের বেশি নেকি। কথা কন? আল্লাহু আকবার।
পুরুষরা যত ওপেনে যাবে, যত বড় জায়গায় যাবে, তাদের নেকি বেশি। করনা ফি বুয়ুতিকুন্না, আমার বিশ্বাস মসজিদে নববীর থেকে যদি মহিলা নিজের ঘরের ভিতরে পড়লে 5 গুণ বেশি নেকি হয়। আমার বাংলাদেশ ফিতনার জায়গায়, এই দেশে ফিতনায় ভরা, এই জায়গার মহিলারা মসজিদে পড়ার চাইতে নিজের ঘরের খাস কামরায় পড়লে 5 গুণ বেশি না 5000 গুণ বেশি নেকি হতে পারে, ঠিক না? আল্লাহু আকবার। এইভাবে সকলকে মহিলারা যখন নামাজ পড়ে যায়, নামাজ থেকে যাইবে, মনে আছে 7 গুণের মানুষকে আরশে আজিমের নিচে জায়গা, তার ভিতরে 1 নম্বরে ন্যায় বিচারক বাদশাহ, ন্যায় বিচারক এমপি, কথা বলেন, ন্যায় বিচারক চেয়ারম্যান। কারে কয়? নিজের এলাকায় কাজ কম কইরা অন্যান্য ভোটারদের এলাকায় বেশি কাজ করে। নিজের এলাকায় যেমন দেয় অন্য লোকরে সেরকম দেয়। নিজ দলীয়দেরকে যেভাবে চাকরিতে বরাদ্দ দেয়, অন্য দলের মানুষ ভোট না দিলেও ওরে তারা তো আমার বাংলাদেশের ভিআই কি বলা হয় নাগরিক, তারা তো আমার বাংলাদেশের কার্ড পাইছে, তারা এদেশের নাগরিকত্ব কার্ড আছে, কাজেই তারাও এদেশের জনগণ হিসেবে সমান পাবে, কোনো ভাগাভাগি কম বেশ করে না। এক এলাকায় কারেন্ট 24 ঘন্টার ভিতরে 1 মিনিটও যায় না, আর এক এলাকায়ও কারেন্ট যায় না, মাঝে মধ্যে একটু আসে। কতক্ষণ? এক এলাকায় 24 ঘন্টায় যায় না। আমি গেছি সাতক্ষীরা, শ্যামনগর শাহী মসজিদ বংশীপুর মাদ্রাসায় কারেন্ট এসে মোবাইলই চার্জ দিতে পারতেছি। মৌলানা আবুল কালাম রে কইলাম, ভাই এ কারেন্ট কিরম যায়? কইতো আমাকে এখানে কখনো কারেন্ট যায় না, মাঝে মধ্যে একটু আসে। এখানে কাকের কারেন্ট কোনো সময় যায় না, মাঝে মাঝে একটু আসে। এক জায়গা 24 ঘন্টা থেকে আর এক জায়গা মাঝে মাঝে আসে, করে কেমন নাই বিচার। আল্লাহ নবী বলেন, এ দুনিয়ার মানুষ যদি শান্তি পাইতে চাও, আপনারা শান্তি চান? কতক্ষণ শান্তি চান? শান্তির স্লোগানও দেন। নির্বাচন আসলে লক্ষ লক্ষ মানুষ শান্তির স্লোগানে মুশরিক হইয়া যায়। শান্তির মালিক কে? জোর হলো না কে? আমরা বই বোতল ভাইকে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক, কই কি কই না? আরে দোস্ত, মানুষকে ভোট দিয়ে শান্তির কোনো আশা করা যায় নাই। আল্লাহকে ভোট দিলে শান্তি পাওয়া যায়। শান্তি যদি পাইতে চাও 2টা মার্কায় ভোট দাও। বলেন কয়টা? কয়টা মার্কা? নৌকা, ধানের শীষ। হ্যাঁ, কোনটা? লাঙ্গল, দাড়িপালা। 2টা মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। কোরআন মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। হাদিস মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। আল্লাহকে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। রসুলকে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ নবী বলেন, এ দুনিয়ার মানুষ, দুনিয়াটাকে যদি জান্নাত বানাইতে চাও, মাটির নিচ থেকে উপরিভাগ তোমার জন্য সুখময় আর শান্তির জন্য বানাইতে চাও, যদি জাগতিক শান্তি পাইতে চাও, তাহলে আমার থেকে পরামর্শ নাও। ইজা কানা উমারাউকুম খিয়ারুকুম, যখন তোমাদের দেশের নেতারা হবে ভালো মানুষ, নেতা হবে দাড়িওয়ালা, নেতা হবে টুপিওয়ালা, নেতা হবে জুব্বাওয়ালা, নেতা হবে পাগড়িওয়ালা, নেতা আমলিগির হোক আর বিএনপির হোক, কোনো দলের নাম নাই, যে দলেরই হোক না কেন, নেতা হবে নামাজি, নেতা হবে রোজাদার, নেতা হবে টুপিওয়ালা, নেতা হবে মসজিদওয়ালা, নেতা হবে কোরআনওয়ালা, নেতা হবে তবলিগওয়ালা। জোরে বলেন, একমত না দ্বিমত? একমত না দ্বিমত? আমরা সাধারণ পাবলিক জীবন ভরে ওয়াজ করে জানা করতে পারবো, মাননীয় চেয়ারম্যান সাহেব মাত্র একদিনে তার চেয়ে বেশি করতে পারে। আমার যদি কন্ট্যাক্ট দেওয়া হয়, এই লাইনে 500 পুলিশ আছে, হুজুর আপনারা মাসে কয় লাখ টাকা কামাই করেন, ওই লাখ টাকা বেতন আমরা দেবো হুজুর, আপনি এই 500 পুলিশকে নামাজি বানানোর রস করেন। এই কন্ট্যাক্ট নিয়ে আমি 5 বছর 10 বছরও 500 পুলিশকে নামাজি বানাতে পারবো না। শুধুমাত্র এসপি সাহেব একদিন সকালবেলা লাইন দিয়ে দাঁড় করে দিয়ে, ওই লাইনের এসপি সাহেব দাঁড় করে দিয়ে বলবে, আমার লাইনের চাকরি করতে হলে মুসলমান পুলিশ যেটা আসিস তার নামাজ পড়া লাগবে, আর কোরআন হাদিস পড়া লাগবে না, খালি আঙ্গুল সুজারি কয়ে দেবে, তাতে একটাও বেনামাজি থাকবে? আমি সারা জীবন ধরে আমরা হুজুর 1000 2000 হুজুর বাংলাদেশে 2-3 হাজার বক্তা আছি, ডেলি হাজার হাজার মাহফিল করতেছি, নামাজের ওয়াজি করি, নামাজ তো পড়াতে পারতেছি না। মাননীয় প্রধানমন্ত্রী যদি জাতীয় সংসদে বলে দেয় বাংলাদেশের আপামর জনতা সাবালেক নারী আর পুরুষ বাধ্যতামূলক নামাজ পড়িতে হইবে, এক ওয়াক্ত নামাজ কাজা করলে পাছায় 3টে করে পিটেন দেওয়া হবে, এ বেনামাজি থাকবে একটাও? কতক্ষণ? একটাও থাকবে? জাতীয় সংসদে নামাজের বিল পাশ করে দিলে বেনামাজি থাকবে?
খালি বেনামাজি থাকবে না, কি হবে জানেন? আল্লাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ এমন একটা তাবিজ, এই তাবিজ যা গলায় নিলে সকল প্রকার দুর্নীতি থেকে মানুষ ফিরে আসে। সবাই যদি নামাজি হয়ে যায়, সুদখোর থাকবে না, ঘুষখোর থাকবে না, মাগিবাজ থাকবে না, ফাঁকিবাজ থাকবে না, লম্পট থাকবে না, লুচ্চ থাকবে না, মদখোর থাকবে না, গাঁজাখোর থাকবে না, আইলঠেলা থাকবে না, জাল দলিল থাকবে না, মিথ্যে সাক্ষী থাকবে না, মিথ্যে মামলা থাকবে না, জিনা থাকবে না, ব্যভিচার থাকবে না, মদ গাঁজা হেবা ফেনসিডিল থাকবে না। ওই পার্কে পার্কে জোড়া জোড়া তসবি টিপাটিপি বন্ধ হবে। কক্সবাজার কুয়াকাটার চরগুলো পবিত্র হয়ে যাবে। এক নামাজে সব কিছু হয়ে যাবে। বন্ধুরা এদিক তাকান, আপনাদের এলাকায় বাচ্চাদের, শিশু বাচ্চাদের টিকা আছে না? টিকা দেয় না? দেয়, দেয়, টিকা দেয়। ও জায়গা কি একটু গবেষণা করছেন কি সিস্টেম? যে বাড়ি টিকা দেয় দেখবেন ওই বাড়ির বাইরে গাছের সাথে একটা ব্যানার লটকানো আছে, আছে না? হলুদ একটা ব্যানার। ওই হলুদ ব্যানারের মাঝখানে দেখবেন একটা বৃত্ত আছে গোল, ওর মাঝখানে ছোট একটা শিশু বাচ্চার ছবি। বৃত্তটার 6 দিক দিয়ে 6টা তীর আছে, আছে। এই 6টা তীর আর বৃত্ত আর ওই শিশু বাচ্চাটা আর টিকা সব মিলে তর্জমা কি জানেন? এই বিশাল ব্যানারটা হলো দুনিয়া। এই দুনিয়ার মাঝখানে ছোট্ট একটা হায়াতের বৃত্ত আছে প্রত্যেকটা মানুষের। ওই বাচ্চাটার একটা হায়াতের এরিয়া আছে। এই হায়াতের এরিয়ার ভিতরে বাচ্চারা বসবাস করে। এই দুনিয়ার থেকে 6 প্রকার রোগ আছে। এই মরণ ব্যাধি 6টা রোগ ওই বাচ্চাটার দিকে অবিরাম আগাইতে আছে, তীরের মতো আগাইতে আছে, তীরের মতো আগাইতে আছে। এর যে কোনো একটা রোগ যদি এর দেহের মধ্যে ঢুকে যায় তাহলে ছেলেটাকে বড় হইতে দেবে না। কেউরে পোলিও করে রাখবে, কেউরে পঙ্গু করে রাখবে, কেউরে সিরোজন্ডিস করে রাখবে, কেউরে কি বলা হয় নিউমোনিয়া করে রাখবে, এজমা করে রাখবে, ইত্যাদি ইত্যাদি বড় বড় রোগে তারে আক্রান্ত করে রাখবে। এই জন্য এই বৃত্ত দিয়ে হায়াতের মাঝখানে ছোট বাচ্চারে দিয়া ওই 6টা তীর দেশে মানে 6টা রোগ যাবে। এই 6টা রোগের থেকে বাঁচার জন্য একটা মাত্র টিকা আবিষ্কার করছে। ওই টিকাটা দিলে 6টা রোগের থেকে বাচ্চা বাইসা যায়। সেম কোয়ালিটি আল্লাহ পাক বলেন বিশাল দুনিয়ার ভিতরে মানুষ, তোমার জিন্দেগির একটা হায়াতের এরিয়া আছে, ওর ভিতরে 6 প্রকার রোগ যাইতে পারে। ব্যক্তিগত জীবনের রোগ, পারিবারিক জীবনের রোগ, সামাজিক জীবনের রোগ, অর্থনৈতিক জীবনের রোগ, রাজনৈতিক জীবনের রোগ, আন্তর্জাতিক জীবনের রোগ। 6টা রোগ তোমার ভিতরে ঢুকতে পারে। এই 6টা রোগের থেকে যদি বাঁচতে চাও একটা টিকার ব্যবস্থা করেছি। সেই টিকাটার নাম হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ওই টিকাটার নাম হলো নামাজ। কাজেই আমরা সাধারণ এখানে যারা বসে আছি, আমরা কি বলা হয় ভিজিএফ কার্ড চাই না, পঙ্গু ভাতা চাই না, বিধবা ভাতা চাই না, বয়স্ক ভাতা চাই না, কোনো ভাতা আমরা চাই না। আমরা আলাদা আলাদা সরকারের কাছে কোনো ঘর বাড়ি কিচ্ছু চাই না। আমরা 2টা জিনিস স্বাভাবিকভাবে সকলের জন্য চাই। একটা হলো নিয়মিত বিদ্যুৎ ব্যবস্থা, আর একটা হলো রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা। কথা বলেন ঠিক কি ঠিক না? আর বাকি আমরা সব ইনকাম করে খাবো। তবে আমরা গোটা বাংলাদেশ থেকে সরকারের কাছে 2টা দাবি করি, 2টা 3টা দাবি করি। 1 নম্বরে জাতীয় সংসদ থেকে নামাজের নামাজটাকে বিল আকারে পাশ করা হোক। কারা কারা একমত? 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 অনেকে হাত ওঠেন, অল্পকে একটু হাত উঠেছেন, যাতে 2 ওয়াক্ত পাশ হোক, পুরো 5 ওয়াক্ত 5 আঙ্গুল নামাজ। আমি বলবো নামাজের বিল, আপনার বলবো সংসদে পাশ হোক। নামাজের বিল, নামাজের বিল, নামাজের বিল, পর্দার বিল। পর্দার বিলই অখুশি নাকি? আমরা পর্দা, মাশাআল্লাহ হাত নামান, আমরা পর্দা রাজ করে কোনোদিন কাজ করতে পারবো না। কারণ যেভাবে পর্দা করতে চাচ্ছে পর্দা ফাটাচ্ছে বেশি। কথা বলেন না কেন? জায়গায় জায়গায় কিছু ধুলাই লাগে, আর এই ধুলাই তো আমরা মৌলবীরা দিতে পারবো না। দেবো কিভাবে? আমরা যাই লোক কালেকশন করে খাই। আপনাকে কাছে আমরা দুর্বল। কোনো মহিলার সাথে রাগারাগি বাঁধালাম, মহিলা কইলে যে মুষ্টি চাল নিতে এসে দেনে দিবানি, এই গেল আমাকে পর্দার রাজ, মারামারি গেঞ্জাম শেষ। জায়গায় জায়গায় কিছু ধুলাই লাগে। মাঝে মাঝে যাই সুন্দরবন এলাকা, বলেও থাকি, একেবারে রামপালের শেষ প্রান্তে সুন্দরবন এলাকায় গেছি। আল্লাহু আকবার। মাহফিলের সেক্রেটারি বলতেছে, হুজুর আমাদের এলাকার মহিলারা যা বেহায়া তা বলার মতো না। এই ফরজ গোসল সকালবেলা ভোরবেলায় সেই নদীতে করে মানুষের সামনে, এত বড় বেহায়া। আর এই নদীতে জোয়ারের সময় গোসল করে এই জায়গাতে কাপড় চোপড় পাল্টায় যায়, মাঝি মাল্লারা যায়, 1 ফুট লজ্জা শরম নাই।
আমি বললাম যে তো সাইদি সাহেবের এলাকা, সরমুনার পীর সাহেবের এলাকা, সরচিনের পীর সাহেবের এলাকা, আমি ছোট মানুষ অদূরিতে এসে কি আনবো? কয় যে আপনার কিচ্ছু করা লাগবে না, মহিলারা সব বন্ধ হয়ে গেছে, এখন নদীতে যায় না। আমি লাস্টে কোন হুজুরির ওয়াজে এরকম ভালো হলো? কোন হুজুরির ওয়াজে কাজ হয় নাই। 3 মাস আগে এক মহিলারে কুমিরি ধরে নিয়ে গেছে, তারপরে কেউ আসে না। তাহলে জায়গায় জায়গায় কুমির লাগে, কথা বলেন না কেন? জায়গায় জায়গায় কি লাগে? এই জন্য আল্লাহ তাআলা ইসলামী শাসন ব্যবস্থা করেছেন, ইসলামী হুকুমত। এই জন্য দেখেন আফগানিস্তানের কাছে শিক্ষা নেন বিশ্বের মুসলমান। বর্তমানে নির্বাচন চলতেছে, নির্বাচনের প্রক্রিয়া চলতেছে, যেভাবে হোক চলতেছে। আমি বলি আমি সারা বাংলাদেশের ভোট কালেকশন করে দেবো ওই এমপির জন্য, যেই এমপি এই কথাটা আমাদেরকে বলবে আমি এবার নির্বাচিত হতে পারলে জাতীয় সংসদে নামাজের বিল নিয়ে আলোচনা করব। কথা বলেন ঠিক ঠিক না? যেই এমপি এই প্রস্তাব দেবে, এই কথা আমাদের কাছে প্রতিশ্রুতি দিক যে আমি ইনশাআল্লাহ নামাজের বিল আর পর্দার বিল, আরে পাস হোক আর না হোক, একটু কেরাবেরা তো বাদাতি হয়। কতক্ষণ এখানে যদি সংসদে বিল পাস হয়, নামাজের পাস হলে 16 কোটি মানুষ নামাজ পড়বে, পাস হলে নামাজ পড়বে। এই বিল যদি উত্থাপন নাও হয় আর 16 কোটির মানুষ নামাজ নাও পড়ে, 16 কোটি মানুষের নামাজ পড়লে যেই নেকি হবে, আপনারা আজকে সমর্থন করে হাত দেখাইছেন যারা, তারা সেই পরিমাণ নেকি এমনি পেয়ে যাবেন। আমরা নামাজের বিলের পক্ষে, ঠিক না? পাস করবে কে? তিনি নিজেই পড়েন না। সুবহানাল্লাহ, কথা কয় না কে? ঠিক কি ঠিক না? বিল বলবেন কে? বললি তো উনিও পড়া লাগবে। পর্দার বিল উত্থাপন করবেন কে? যিনি উত্থাপন করবেন তার বউই তো আব্দৌলাঙ্গিরি করে দেশ ভরে ঘুরে বেড়ায়। কথা কন? আমলিগ হন, বিএনপি হন, যে দলই হন না কেন, আমরা মৌলবীরা সংসদে যাইতে চাই না। কারণ আমাদের কাম হলো সাইড দিয়ে, অনে মরণে জোড়নে খোলনে, সাইড জায়গা আমাকে ডিউটি। ওর সময় আটকে গেছে, বাচ্চা ডেলিভারি হচ্ছে, আসবেন তাবিজ লিখে দেবো, সাপ। মরার সময় কলেমা নসিব হচ্ছে না, যাইয়ে সুরে ইয়াসিন পড়বো, কলেমা পড়িয়ে ফেলবেন। মরার পরে কবর দিয়ে দুমো বেরিয়েছে, জালাল খতম পড়িয়ে দেবো, ঠান্ডা হয়ে যাবে। আমরা এই 2 জায়গা আছে, জোড়ানে দুনিয়ারে জোড়াই দেবো, বিয়ে ভরাই দেবো, নইলে আবার জারিউর বাচ্চায় দেশটা ভরিয়ে যাবে। কাজেই আমরা এই জায়গা জোড়াই দেবো, বিয়ে ভরাই দেবো। আবার কিছুদিন পর দুইজনে মারামারি গুতোগুতি করে তালাক দিয়া করে ফিরে তালাক দিয়া বউ নিয়ে ঘর সংসার করবেন। এই পার্টি আছে না নাই? তালাক দেয়া বউ নিয়ে ঘর করার লোক আছে না? ভালো করে মনে রেখেন, বউকে তালাক দেওয়ার পরে সেই স্ত্রী নিয়ে যদি ঘর সংসার করেন, বাকি জিন্দেগি জিনার গুনাহ, এরপরে যে সন্তান হবে ওটা জারজ সন্তান, হারামজাদা। এই জায়গা আমাদের কানে আসলে ওই দুটোর ছুটোই দেবো, জোড়া খোলনের সময় কাজে লাগবে। আমরা যাব না ও জায়গা, কিন্তু আমরা স্বাধীন বাংলার জনগণ। আমার আব্বা মুক্তিযোদ্ধা, আমাদের মুরব্বীরা যুদ্ধ করেছে, আমরা মাদ্রাসায় পড়ে আলেম হয়ে রাজাকার হয়ে যাই নাই। আমরা মুক্তিযোদ্ধার সন্তান, আমাদের ভোটার আছে, আমাদের অধিকার আছে, আমাদের স্বাধীনতা আছে, আমাদের মনের একটা আবেগ আছে, আমাদের একটা দাবি আছে। দাবিটা হলো আমরা মুসলমান হিসেবে বাংলাদেশ মুসলিম জাতীয় সংসদ থেকে, পবিত্র জাতীয় সংসদ থেকে পবিত্র একটা ঘোষণা পাইতে চাই, নামাজের বিল পাস করা হোক, পর্দার বিল পাস করা হোক। মেয়েরা কলেজে পড়ুক, সমস্যা নাই, হাই স্কুলে পড়ুক, সমস্যা নাই, মেয়েরা নির্বাচন করুক, সমস্যা নাই, 100% পর্দার সাথে করুক। মহিলা গার্মেন্টস আলাদা, পুরুষ গার্মেন্টস আলাদা করে দেন। অফিসের ভিতরে মহিলাদের আলাদা করে দেন, পুরুষদের আলাদা করে দেন। হাজি সাহেবরা বলেন, সৌদি আরব দেখেছেন, একটা পুলিশে আছে, মহিলা পুলিশও আছে। পুরুষ পুলিশের গাড়ি একটা, গাড়িতে একটা মহিলা পুলিশ নেই, মহিলা পুলিশের গাড়িতে একটা পুরুষ পুলিশ নেই। আর মহিলা পুলিশ পোশাক দিয়ে চেনা যায় না, ওদের বোরকা সব পুলিশের বোরকা। এই বোরকার উপরে খেজুর গাছের ওই যে তরবারি আর খেজুর গাছের মনোগ্রাম দেওয়া আছে, তাতে বোঝা যায় এটা পুলিশ। তাই ছাড়া তাদের বোরকা কি 2 দিক হাত টান করলে হাতের বাইরে আরো আধা হাত করে থাকে, পায়ের নিচে 1 হাত বেশি ঝুলানো। ওর মধ্যে মানুষ আছে না, খালি বোরকা ঘুরিয়ে বেড়াচ্ছে, তাও টের পাওয়া যায় না, এরা পুলিশ। কথা কন না কেন? এ জায়গায় একমত না আমরা? মহিলারা জায়গায় থাকো, কন্যা ফি বুয়ুতিকুন্না, নামাজ পড়বেন, যায় নামাজ থেকে উঠাই, যায় নামাজটা উঠাই রেখে যার সময় আবার যায় নামাজের দিকে তাকাবেন, আর কাজের ভিতরে কান রাখবেন মসজিদের দিকে। কখন মুয়াজ্জিন আযান দেয় আবার আমিও যাই নামাজে যাব, পুরুষরা মসজিদ থেকে বেরিয়ে যাওয়ার সময় খেয়াল রাখবেন আমি আবার যাই না মসজিদের দিকে যাব। আপনি হলেন 3 নাম্বার। 4 নম্বর রজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, যে সময় এখন দুনিয়ার সব মানুষ ঘুমিয়ে গেছে, আপনারা খাস কয়জন এখানে বসে আছেন, দোয়া করবেন। এইভাবেই না শুধু নির্জনে একা একা উঠবেন, এই আমার দিক তাকান, শেষ রাত্রি উঠছেন কিন্তু একেবারে বাড়ি আর এলাকারে পাগল করে ফেলাইছেন। ওরে জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ। মুখি না ফুসালি যায় মাইক ধরে, তার মানে শুনতে চাই যে আমিও জিকির করি। ওই ফকুবাজি বাদ দাও, জিকির হবে উযকুরুল্লাহ যিকরা উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া। তোমার রবকে কেঁদে কেঁদে গোপনে ডাকো। এইভাবে দল ধরে জিকির করতে হবে, তা শিখেছে কিনা? জিকির আমার জিকির আমি করবো না, ফলিবাদত আমার যখন খুশি। এবং যত নির্জনে জিকির করবেন তত জিকিরের দাম বেশি। যত জোরে করবেন জিকিরের ভিতরে দাম থাকে না, তখন রিয়া হয়ে যায়। কয় যে আমি প্রত্যেক দিন জিকিরের হলকায় হাজির হই, জানো না? কয় তুমি তো টের পেলাম না। কয় যে জোরে শব্দটা শোনো না, ওডিলা আমার গলার সাথে আর গলা আছে নাকি? কিছু আর জীবন ভরে জিকির করে শূন্য হাতে উঠা, আর দল ধরে জিকির করতে যে জিকির রেই শেষ করে ফেলাই দেয়। কি জিকির করে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কয় মসজিদে ফক ফক করে কারা? গেটি ধরে বেরোয়, বেরিয়ে। দুলিল্লাহ কি? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। গেটি ধরে বের করে দেবে, জিকির করবি ক্লিয়ার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনা। যেই ব্যক্তি গভীর রাতে উঠা একেবারে নির্জনে উঠার সিস্টেম আল্লাহ বলে দিয়েছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা। বিছানা থেকে উঠবে, শীতের বিছানায় স্বামী স্ত্রী এক কম্বলে জড়িয়ে ঘুমিয়ে আছে, আর এই স্ত্রী উঠে যাবে তাহাজ্জুদের জন্য। এমন ভাবে আটা সেনা আটার ভিতরের থেকে চুল যদি দেখা যায়, চুলটারে টেনে বের করলে যেমন চুলের গায়ে একটু আটা মাখে না, একেবারে খালি চুল বেরিয়ে আসে। স্বামী স্ত্রী দুইজন শোয়া আছেন, ভিতরের থেকে স্ত্রী উঠে গেছে তাহাজ্জুদের জন্য, স্বামী টের পায় নাই। স্বামী উঠে গেছে, স্ত্রী টের পায় নাই। যাইয়ে তাহাজ্জুদ পড়তেছেন, যাইয়ে তাহাজ্জুদ পড়বেন, গুনগুন করে আল্লাহর সাথে জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকু আওয়াজে করবেন যাতে পাশের কের ক্ষতি না হয়। সর্বোচ্চ স্ত্রীর কানে যায়, সেও যেন উঠতে পারে, এর চাইতে বেশি জোরে করবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ। সাজার মে হাজার মে তেরি রঙ্গ বো হ্যায়, যেদার দেখতা হো উদার তু হি তু হ্যায়। মহিলাদের আওয়াজে কোনো জিকির আওয়াজ হবে না। মহিলারা যদি জিকির করতে যে আওয়াজ করে, আর ওই আওয়াজ যদি বাইরের পর পুরুষের শোনে, জিকিরে তো নাকি হবেই না। যে কয়জন পুরুষের শুনবে, ওই কয়জন পুরুষের সাথে জেনার গুনাহ লেখা হবে। মহিলার তিলাওয়াত যদি বাইরের পুরুষে শুনি, তিলাওয়াতে তো নাকি হবে না, আরো জেনার গুনাহ হবে। মহিলা দল ধরিয়ে নিয়ে একেবারে তালিম করে লাস্টে মোনাজাতেরটা জুড়িয়ে দেয়, তালিম করে আরে মোনাজাত। রাস্তার বেটারা দাঁড়াই গেছে, মোনাজাতে শরীক হয়ে গেছে, ভ্যানালারা দাঁড়াই গেছে, মোনাজাত করে উঠে। আরে বাবা, দেশের মোনাজাত করে কিছু সরমনার পেশাব। জামালের বউ যে মোনাজাত করছে, সেদিন আমরা রাস্তার বেটারা কান্তি কান্তি গড়ে গেছি। এই কয়টা জামালের বউর সাথে জিনার গুনাহ, আর জামালের বড় ওই কয়টার সাথে জিনার গুনাহ হয়েছে। মহিলাদের কোনো ইবাদতের শব্দ হবে না, পর্দা সব জায়গায় পর্দা। হাতটাকে বাড়ির ভিতরে হাঁটবে যখন, পায়ের আওয়াজে এত, পায়ের আওয়াজে যেন চার দেওয়ালের বাইরে না যায়। শরীরে জাকুনিতে অলঙ্কারের শব্দ যেন বাইরে না যায়। কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম, ও মহিলা করনা ফি বুয়ুতিকুন্না। তুমি জিকির করবা, তাও তোমার আওয়াজ হবে না। আমরা রাতের বেলা আল্লাহর কাছে দোয়া করব, মুনাজাত করব তো ইনশাআল্লাহ। আল্লাহ কয় ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। হে নবী, তোমার কাছে যখন আমার বান্দারা জানতে চাইবে আল্লাহ কত দূর, আমরা কত মুনাজাত করি, ফিলিস্তিন গাজার মুসলমানদের জন্য দোয়া করতেছি, আমাদের দোয়া যায় কোন জায়গা? ওরা তো মরিয়ে সাফ হয়ে যাচ্ছে, 21,000 মরল, আরো বলে মারার জন্য বড় বড় হাতিয়ার পাঠাইতেছে। এদিকে সারা পৃথিবীতে মুসলমান দোয়া করি, আল্লাহ কি শোনে না? ভালো মাইক ছাড়া কি আল্লাহ শুনবে না নাকি? আল্লাহ কত দূরে আছে? আল্লাহ কয় বলে দাও তাদের ফাইন্নি করিব, আমি একটুও দূরে না। যে রাত্রে ডাকবি সেই রাত্রে শুনি, জঙ্গলের মধ্যে থেকে ডাক দিস তাও শুনি, আটলান্টিক মহাসাগরের স্তরের পরের পর যে ডাকবি তাও শুনি, আরে জোরে ডাকবি তাও শুনি, আস্তে ডাকবো তা ডাকবি তাও শুনি। ফাইন্নি করিব, আমি আল্লাহ নিকটে, আমার কাছে দোয়া কর। ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যে কোনো ব্যক্তি যার যার জরুরত নিয়ে আমার কাছে চা, ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি। আমার কাছে দোয়া করার সময় খেয়াল রাখবি যে আল্লাহ আমার দোয়া কবুল করবেনই করবেন। আমার প্রতি বিশ্বাস রেখে, কবুলিয়তের আশা রেখে দোয়া করবি, আমি আল্লাহ তোদের দোয়া কবুল করব। উদউনি আস্তাজিব লাকুম, দোয়া কর কবুল করব।
দোয়ার বিশেষ সময় শেষ রাত। বিশেষ সময় কোন সময়? সবাই ঘুমিয়ে গেছে, সেই সময় দোয়া করবে। কয় হুজুর তাও তো করি, তা তো কাজ হচ্ছে না, কি আর বলতাম দিদি। তো এইবার কয় কি যে তাহলে সমস্যাটা কোন জায়গায়, তাই দেখো এদিক তাকান। হোমিওপ্যাথ ভালো চিকিৎসা, ভালো চিকিৎসক যদি হয়, হোমিওপ্যাথের ডাক্তার ভালো ডায়াগনোসিস যদি হয়, রোগ যদি ধরতে পারে, আর ঔষধ যদি জেনুইন আমেরিকার বিটি কোম্পানি অথবা জার্মানি ঔষধ হয়, ঔষধ রোগ মিল হলে এটা খুব দ্রুত কাজ হয়, খুব ভালো কাজ হয়। এবং সবচেয়ে বড় একটা সুবিধা হলো হোমিওপ্যাথ ঔষধের সাইড এফেক্ট কম, পার্শ্ব প্রতিক্রিয়া খুব একটা নাই, এটা খুব ভালো। এখন হোমিওপ্যাথ ঔষধে ডায়াগনোসিস সুন্দর, ঔষধও ভালো, ওর একটা আহ্লাদ আছে। আহ্লাদ বোঝেন তো? দুর্বলতা। ওর একটা কি আছে? দুর্বলতা। ওই তেঁতুল খালি আবার নষ্ট হয়ে যাওয়ার কাজ থাকে না, পিঁয়াজ খালি কাজ শেষ। এই জন্যই হোমিওপ্যাথ ডাক্তারের কাছে ওষুধ নিতে গেলে কি কি কয় শোনেন না? খাবেন না, ওয়া খাবেন না, তা খাবেন না, মাছ খাবেন না, গোশ খাবেন না, ইলিশ মাছ খাবেন না, টাই মাছ খাবেন না, শৈল মাছ খাবেন না, কই মাছ খাবেন না, কোনো মাছ খাবেন না, হাঁসের গোশ খাবেন না, হাঁসের ডিম খাবেন না, গরুর গোশ খাবেন না, গরুর ডিম খাবেন না, কোনো তা খাবেন না, উপরে তা খাবেন না, নিচের তা খাবেন না, খাবেন কোথাতে? তার মানে এর যে দুর্বলতা, এগুলো খালি ওর কাজ শেষ। আল্লাহ কয় দোয়া করবি, দোয়া কবুল করবো, তবে দোয়ার ভিতরে যদি 6 খান তেঁতুল খাও, 6 খান তেঁতুল খাও, তাহলে তোমার দোয়ার কাম শেষ। 1 নম্বরে যদি দোয়া করো মুসলমান, ফাঁকে আবার তোমার শিরক করার অভ্যাস আছে, 6 ব্যক্তির দোয়া কবুল হয় না। 1 নম্বরে আহলুস শিরক, ও যদি কাবা ঘরের মধ্যে যে দোয়া করে, বাইতুল মুকাদ্দামের মধ্যে দোয়া করে, বাইতুল মুকাদ্দাসে দোয়া করে, শবে বরাতে দোয়া করে, শবে কদরে দোয়া করে, সরমুনের পিসাবরে দোয়া করায়, সদস্যবরে দোয়া করায়, সাহাবাকে দিয়েও যদি দোয়া করায়, ওই 6 ব্যক্তির নামে দোয়া কবুল হয় না। 1 নম্বরে মুশরিক, ইবাদত করে, আল্লাহকে মানে, আবার শিরকি গুনাহ করে। কি শিরকি গুনাহ করে? খাজার দরবারে মান্নত করে, বাবার দরবারে মান্নত করে, আর এক জায়গায় মোমবাতি দেয়, তাল গাছের গোড়ায় পানি ঢালে, বেল গাছের গোড়ায় পানি ঢালে, মান্দার গাছের গোড়ায়, ইজেল গাছের গোড়ায় সে দুধ পানি দেয়। এরপরে যে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির গজার মাছে বাদাম কিনে খাওয়ায়, এ বাপরে জীবনে কোনোদিন একটা মাছ খাওয়ায় না। এই যে খানজান আলী রহমতুল্লাহ আলাইহির ওই জায়গায় যাইয়া মুরগি আর চাউল দিয়ে আসে, বাপরে কোনোদিন একটা মুরগি কিনে খাওয়ায় না। বায়েজিদ বুস্তামির কচ্ছপরে খাবার দিয়ে আসে, মা বাপরে খাবার দেয় না। তোর মতো নেব খারাপের দোয়া কাবা ঘরের মধ্যে যে করলেও কবুল হবে না। মহিলাদের বিষয়ে একটু কোয়া লাগে, মহিলারা মান্যতে বেশি পাকা, একেবারে সামান্য কারণে মোটা মোটা মানি ফেলায়, পরে তা শোধ করতে পারবে কিনা তাও নেই। আড়াই গেছে মুরগি, কান্দি আমার মুরগিটা পানি একটা খাসি কুরবানি দেব। মুরগি হারাই গেছে, কয়লা আমার মুরগি পালি একটা খাসি কুরবানি দেব। হিসেব আছে মুরগির দাম কয়টা, খাসির দাম কয় টাকা। পরে যে দেশে মুরগি পাইছে খড়ের মাছার নিচে, পাইয়ে মুরগিরে বই সাথে জড়াই ধরে সুমো দিচ্ছে। ছেলে কয় মা টাকা দাও, 10,000 খাসি কিনে নিয়ে এসে। তুমি মান্যত করছো না, মুরগি পাইছো না, খাসি টাকা দাও। হ্যাঁ শয়তান চুপ কর, আল্লাহর মনে নাই, ও মনে এড়িয়ে দিচ্ছে। আল্লাহ বলি গেছে ওর মনে এড়িয়ে। মা তুমি যে শিয়ালের ভয়তে মান্যত করছো, সে শিয়াল তবলিগি যাই নেই, ও সর মনেও যাই নেই, ও কোনো পীরির কাছে, ও কিন্তু বাগানে আছে। তাড়াতাড়ি টাকা ফেলাও, নাহলে তোমার মুরগি কাল থাকবে না। চুপ কর, বলি দিয়া লাগে নাকি? কইলেই দিয়া লাগে, অজীব হয়ে গেছে। সামান্য বিপদে বিচলিত হইয়া আল্লাহ এবার ছেলে দিলি এ দেবো, মাইয়ে দিলি ওই দেবো, বাবার দরবারে দেবো, খাজার দরবারে দেবো, গাজী কালুর দরবারে দেবো। গাজীর গান হারাম, গাজীর গান হারাম। গাজীর গান গায়ে যদি কোনো মান্যত করে, ওই লোকটা মুশরিক 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 বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। আল্লাহু আকবার। এই শিরকি গুনার কারণে ঈমান শেষ। বিকেলবেলা ঘরের থেকে এই ব্যবসায়ী বাণিজ্যিক এলাকা না, ব্যবসা আছে না, সকালবেলা নামাজ পড়ে, নামাজি মানুষ মুসলমান, আমার মতো হুজুর ও দোকানদার, নামাজ পড়ি যে দোকানে বসছে, এখনো কেনা বেচা হয় নাই, ক্যাশ বাক্স খুলছে, দোকান ঝাড়ু টাড়ু দিয়ে রেডি হয়ে বসছে, বাক্সের ভিতরে লক্ষ লক্ষ টাকা, দোকানে কোটি কোটি টাকার মাল। এর মধ্যে ফকির এসে হাত পাচ্ছে, বাবা কিছু দেন, এখনো কেনা বেচা হয় নাই। আমাদের ওদিকে বনি করা কয়, ঠিক আছে নাকি? ফকিরের কাছে মাপ চাই, বাবা বনি করি নেই, মাপ চাই। আল্লাহ কয় এই ধনী হইয়া কত বড় অপরাধ করছিস টের পাইছি, যে ফকিরের কাছে মাপ চা লাগে। বড় লোক হইয়া, বড় ব্যবসায়ী হয়ে কত বড় অন্যায় করছিস, জীবনে কার কাছে মাপ চাইতে যাই, ফকিরের কাছে মাপ চা লাগলো। এবার ফকির কয় দিলাম তোরে মাফ করে, তুই দিনের মধ্যে যেন বনি করতে না পারিস, যা দোয়া দিয়ে দিলাম, যা তোরে মাফ করে দিলাম, আর দোয়াও করে দিলাম। ফকির কয় আমিও তো আইছি তোর কাছে বনি করতে, তা আমি যদি বনি করতে না পারলাম, তুই না করলে আমার কি?
এখানে মুসলমানের আকীদা সকালে কিনা বেচা হওয়ার আগে যদি দোকানেতে পয়সা যায় তাহলে খালি যাইতেই থাকে, আসে না। কতক্ষণ এই ভয়ে ফকিররে কিনা বেচা হওয়ার আগে দিতে চায় না। মহিলারা ঘর ঝাড়ু দেয় না, ভিক্ষে দেবো না, বেলা করে গেছে ভিক্ষে দেবো না, এগুলো সব শিরিক। তোমার দোয়া জীবন ভরে করলে কবুল হবে না, সর্বনার পিসাবরে দোয়া করালিও হবে না, বিশ্ব ইস্তেমায় যে দোয়া করলেও হবে না, কাবা করে যে দোয়া করলেও দোয়া কবুল হবে না। তুমি শিরকের থেকে ফিরে আসো। রাতের বেলা গাছে যদি ভুতুম পাখি কুক কুক করে ডাকে, কার যেন রোগ ব্যাধি হবে, এই আকীদা রাখলে তুমি মুশরিক। বাড়ির মধ্যে কাক উড়ে যায় ডাকতে ডাকতে, কি যেন খারাপ দুঃসংবাদ দিয়ে যাচ্ছে, কিছুক্ষণ পরেই দেখে খবর খারাপ একটা চলিয়েছে। কাক ডাকতে ডাকতে গেল দুঃসংবাদ, এই কাক ডাকতে ডাকতে যাবে না, ওকে কোরআন শরীফ পড়তে পড়তে যাবে না। তুই মুসলমানে কোরআন শরীফ পড়তে পারবে, ওকে কাউ ওই ওকে কোরআন শরীফ পড়বে, ও ডাকি তো কাকা। আর তাতে যদি তোর সাই গোষ্ঠীর রোগ ব্যাধিতে মরে তা মুড়ি সাব হয়ে যাক। যাক শিরকি গুনাহ করবো না। কতক্ষণ বাড়ির থেকে বেরোনোর সময় যদি পায়ে ধাক্কা লাগে, কয় যাত্রা অশুভ, যাওয়া যাবে না, যাত্রা খারাপ। একজনের রওনা দিছে, কঠিন ভাবে পায়খানা আছে, মানে আর ছাড়তে পারতেছে না, ওর খালি বয় যে আল্লাহ পায়খানার ভিতরে কেউ বসা থাকলে সে আসেছে। এই জন্য নিচের দিক না তাকায়, পায়খানার দরজার দিক তাকাচ্ছে, আর লুঙ্গির এক কোনা ধরে উসরে দৌড়েছে। হঠাৎ করে নিচে এসেছিল, ইট একখান পায়ে বাইতে শীতে পড়িয়ে গেছে, বদনা ফিকে ফেলাইতে ঘরে এসে মারি দিছে। ওর মা দৌড়ে, এক তুই পায়খানায় জাতি যে না যায়, ঘরে এসে পায়খানা করলি। মা তুমি বলছো না কোনো দিক যাওয়ার সময় বাধা খালি, সেদিক জাতি নাই। আরে শয়তান, তাই বলে কি পায়খানায় নাকি কোনো দিক বাদাখালি জাতি নাই, তাই বলে পায়খানায় যাওয়ার সময় বাদাখালি ফিরে আসতে নাকি? তার মানে পায়খানায় যাওয়ার সময় বাদাখালি ফিরে আসলে ঘর নষ্ট হয়, সেদিক যাওয়া যাবে। তো পায়খানায় যাওয়ার সময় যদি বাদাখালি যাওয়া যায়, মাহফিলে আসার সময় বাদাখালি আসা যায়, ইস্তেমায় যাওয়ার সময় বাদাখালি যাওয়া যায়, ঢাকা যাওয়ার সময় বাদাখালি যাওয়া যায়, যে কোনো জায়গা বাদাখালি যাওয়া যায়। বাদা কিছুই না, কয় যে হুজুর দেখছি তো সময় সময় ঘটনা ঘটেও, এটাও হাদিস আছে। আল্লাহ তাআলার কথা, হাদিসে কুদসি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা ইনদা যন্নি আবদি বি। আল্লাহ কয়, বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করবা আমি তোমার সাথে সেই আচরণ করব। তুমি যদি মনে করো কাক ডাকলে বিপদ আসে, আসবে। তুমি যদি মনে করো করোনায় সোয়াইছে, এ সোয়া লাগলি বেড়া করোনা মাখা, তাহলে মাখাবে। আর যদি মনে করো না করোনা কিছুই না, ওটা বন্টিত, তাহলে কিছুই না, করোনার রোগীর সাথে শুয়ে থাকবো, তবু তোমার কিছু হবে না। কতক্ষণ আমার সাথে যেমন ধারণা করবো আমি সেই রকম আচরণ করবো। শিরিক থেকে বাঁচো। 2 নম্বরে কুফরি গুনাহ। হ্যাঁ, দিক তাকান, কুফরি গুনাহ যার ভিতরে আছে সেই লোকটার দোয়া কবুল হয় না। দোয়া তো আমরা করতেছি সারা দুনিয়া জুড়ে, কেন কবুল হয় নাই? এই 6খান তেতলির নামকে আমি দোয়া করে দেব। কুফরি গুনাহ। কুফরি কাকে বলে? নিয়ামত ভোগ করে কিন্তু শুকর আদায় করে না। 2 ব্যক্তির জীবনে, আমার এই জিন্দেগিতে 2 ব্যক্তির জীবন, 2 ব্যক্তিকে আমি পাইছি শতকরা 99% না শুকর। বলবো 1 নম্বরে, কোন ব্যবসায়ী কোনোদিন কলো না যে এইবার ব্যবসা ভালো হয়েছে, হুজুর ব্যবসা মন্দ, শেষ, হাসিনে শেষ করে দিয়েছে, খালেদা মারি থুয়ে গেছে। তাই তুমি 1 লাখ টাকা নিয়ে বসে 20 লাখ টাকার মালিক হইলে কিভাবে? আর কত চাও? আর কোন মাহফিলালা কলো না যে হুজুর এবার কালেকশন ভালো হয়েছে, 2টা বেশি নিয়ে যান। যে জায়গা মাহফিলি যাই, দাওয়াত দেয় হুজুররা, আমাকে মুসাফাতি পাঠায় দেখ মেম্বার এসে পিঠ মালিশ করে, হুজুর এবার কালেকশন ভালো না, হুজুররা লজ্জাতে আসে নাই। আল্লাহ কি কব কোন দিদি, এই 2 গ্রুপ না শুকর সবচেয়ে বেশি। আল্লাহু আকবার। যা দেশে বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ টাকা মানুষ আসতেছে আমার মাদ্রাসায়, সব পাখির মতো তাওয়াক্কুল নিয়ে বেরোই। পয়ের শাওয়ালের 8 তারিখে মাদ্রাসা খুলি, রমজান পরে যা কালেকশন হয়েছে বিগত দিন আদায় শোধ দিয়ে টিয়ে সাপ, এর সাইডে না পয়সা পকেটে থাকে না। 500 ছাত্র নিয়ে 27 জন শিক্ষক নিয়ে রওনা দিছি। বছরের শেষ হতে হইতে 1 কোটি টাকা আয় দেয়। এই 1 কোটি টাকা সরকার 1টা টাকাও দিল না, আসলো কোত্থেকে? আমি শুকর না আদায় করে যাবো কোথায়? আমাকে দিয়েছে কে? আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমার সরকারি সার্টিফিকেট না, আমার উস্তাদকে বেতন সরকার দেয় না, আমাদের ছাত্রদের খোরাক দেয় না, একটা টিন সরকার দেয় না, তার ভিতরে আমার 1 কোটি টাকা আয় ব্যয়। আল্লাহ ছাড়া কে দেয়? আমি কেন শুকর আদায় করবো না? ছেলে কয়টা একটু লেখাপড়া শিখছে, ভালো হয়েছে, নিজের কয়টা। আর একজনের গুলো ভালো না, কয় যে আপনার ছেলেগুলো তো সুন্দর হয়েছে, অমুকের ছেলেগুলো ভালো না। কয় যে আরে বেটা, ছেলে বানাতে হয়, ছেলে উনি বানাইছে, ছেলে বানাইতে উনি বানাইছে। আর বেটারা ল্যাব গাইতে ঘুমাইতে হয়, তারা বানায় না, কোনটা খালি রাতভর ছেলে বানায়। ভালো ছেলে কি তুমি বানাইছো না আল্লাহ দেশে?
যদি কেউ ছেলে আমি বানাইছি তাহলে তুমি কাফের হয়ে গেছো, তুমি পারো নাই কিচ্ছু করতে। আমাদের দেশে ফসল ভালো হইলে যে সরকারের আমলে ভালো হয়, খালি আমলিগের দোষ দিয়ে লাভ নাই, যে সরকারের আমলে ভালো হয় ফসল ভালো হলে কয় এবার আমরা বাম্পার ফলন দিয়েছি, এরই ধান আমরা বাম্পার ফলন দিয়েছি। পরে জড়ে মারি চলে গেছে, সে সময় এক পাও দিয়ে ঠেয়াতে পারিনি, ফলাইছে বাম্পা দিয়ে বাম্পার ফলন। তাহলে ডাইন পা দিয়ে ঠেকাও, শিলি মারি গেলে তো সে প্রাকৃতিক দুর্যোগে ধ্বংস করে দিয়ে গেছে। এবার আবার কয় প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করতে সক্ষম হয়েছি। কিভাবে সক্ষম হয়েছ? ওপাশালারা জড়ে মারি টাইরে সাফ করে থুয়ে গেছে ওকে। ইন্ডাজে কয়টা পুরন কম্বল, একটু পুরন চাউল সিরিয়ে মিলিয়ে যাচ্ছিল, তাই ডেলি দিয়ে এসে তোরা খাতি থাক, আমরা মোকাবেলা করতেছি। ঢাকার 14 তলা এয়ার কন্ডিশন বিল্ডিং এর মধ্যে থাইকা কক্সবাজার কুয়াকাটা আর ওই দক্ষিণবঙ্গের সাগরের ঝড়ের মোকাবেলা করা ভারী সহজ। ওই জায়গা যারা বসবাস করে তার কাছে শুনিয়েদের মোকাবেলা করে কয় 14 হাত পানি একবার এসে ঘরের মধ্যে ঢেলি পড়ছে, কে কোথায় ভেসে চলে গেছে খবর নাই। আর ইন্দ্রা ঢাকা বসে মোকাবেলা করে। কি দিয়ে মোকাবেলা করছে? ওকে মরা হয়ে যাওয়ার পরে যে কয়েকখান কুড়িয়ে ঘর বানাই দিয়েছে, মোকাবেলা করছে। সব আমলে এইগুলো উল্টো পাল্টা করে, এগুলো কুফরি গুনাহ। এগুলো কি গুনাহ? ব্যবসা আমি করি নাই, কে করাইছে? সম্পদের মালিক আমি হই নাই, কে হইছে? কেউ কে বলবেন না মিয়া কি করো, আমি এত কিছু করছি, তুমি কি করছো? তুমি কিচ্ছু করো নাই, আল্লাহ টাইম দিয়ে নিয়ে গেলি, কয়বার বেটা টাইনি ধরে রাখতে পারবা না, ঠিক না? আল্লাহ হেফাজত করুক। কুফরি গুনাহ করবো না, সমস্ত নিয়ামত উপভোগ করে কি বলবো? বলেন না কি বলবো? ভাত খেয়ে কি বলবো? রুটি খেয়ে কি বলবো? পানি খেয়ে কি বলবো? আরে পান্ডাও খেয়ে কি বলবো? বিড়িটা খাইও কি বলবো? বিড়ি খাইয়ে আলহামদুলিল্লাহ, বিড়ি খাইয়ে তাহলে খাবেন, বোঝা গেল খাবেন, এমনি নাউজুবিল্লাহ বলবেন। বিড়ি খাবোই না, হারাম খাবো। এদিক আরেকটা কথা মনে রাখেন, এই কাফের হয়ে আর একটা ছোট্ট আমল শিখে দিয়ে যায়। হারাম মাল বিসমিল্লাহ করে খাইলে ঈমান নষ্ট হয়ে যায়। আমার বাড়ির মুরগি চুরি হয়েছে, অনেক মুরগি আছে আমার বাড়ি গৃহপালিত, 93টা মুরগি নিয়ে গেছে, পোল্ট্রি না দেশি মুরগি 93টা। আমার ইউনিয়ন বরিয়ে ওই বছর মুরগি চুরি হয়েছে, লাস্টে চোর ধরা পড়ছে এই ফার্মের মতোই। তো এই পুরো ইউনিয়ন, পরে লাস্টে চোর ধরা পড়ছে। ধরা পড়ার পরে আমিও গেছি চোরটারে দেখতে। তুই এত মুরগি দিয়ে কি করিস? কয় যে খাই হুজুর, খাই। আমি তুই এত মুরগি খাস? কয় আমি পোল্ট্রি খাতে পারি না, তো পোল্ট্রি খাতে পারে না বুঝলে দেশি মুরগি খায়, তা কিনে খা। কয় যে পাবো কোন জায়গায় যেন চুরিয়ে রেখে। তুই আমার বাড়িতে একদিনে নিছি 60টি, কিভাবে নিলি? এই কয় যে বস্তার মধ্যে নিছি। মরে যায় না? মরার বয়তে বিসমিল্লাহ কয়ে জবই দেয় যাতে হালাল থাকে। মরাতা খাবে না, বিসমিল্লাহ কয়ে জবই দেয়। সুরা মুরগি বিসমিল্লাহ কয়ে জবই দিলে হালাল হয়? সুদে টাকা বিসমিল্লাহ কয়ে খালি হালাল হয়? ঘুষে টাকা বিসমিল্লাহ কয়ে খালি হালাল হয়? এই বিসমিল্লাহ করলে ঈমান নষ্ট হয়ে যায়। সুদ খা টাকা, ঘুষ খা টাকা, চোরা টাকা, ডাকাতি করা টাকা, উম্মতের হক মারিয়ে দেওয়া টাকা, এই টাকা মসজিদ মাদ্রাসায় দিয়ে নেকির আশা করলে ঈমান নষ্ট হয়ে যায়, কাফের হয়ে যায়। 1 টাকা দেন, হালাল দেন, 1 টাকা দেন, হালাল দেন। আল্লাহু আকবার। এই মদ খাওয়ার সময়, গাঁজা খাওয়ার সময়, বিড়ি খাওয়ার সময় বিসমিল্লাহ করলে ঈমান নষ্ট হয়ে যায়। খাইতেছো, খাইয়ে যাচ্ছ, এক হারামের পথে যাক, ওইটারে বিসমিল্লাহ কওয়া মানে তুমি হালাল মনে করতেছ। চোরা টাকা খাওয়ার সময় বিসমিল্লাহ কওয়া, ঈমান নষ্ট হয়ে যায়। ডাকাতি করে খাওয়ার সময় ঈমান বিসমিল্লাহ কওয়া হালাল, কি বলা হয়, ঈমান নষ্ট হয়ে যায়। সুদে টাকা, ঘুষে টাকা, এই টাকা ভালো কাজে ব্যবহার করা আর বিসমিল্লাহ কয় তো ঈমান নষ্ট হয়ে যায়। কুফরি গুনাহ করলে তার দোয়া কবুল হয় না। 4 নম্বর, এদিক তাকান, আহলুন নিফাক, মুনাফিক। মুনাফিকের দোয়া কবুল হয় না। মুনাফিক কারে কয়? আয়াতুল মুনাফিকে সালাসা, মুনাফিকের আলামত 3টা। কয়টা? ইজা হাদ্দাসা কাযাবা, মিথ্যে কথা কয়। ওয়াইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করে খিলাফ করে। 3 নম্বর, ওয়াইজা তুমিনা খান, আমানত দিলে তা খেয়ানত করে। কথা কন? আমরা সবাই ওয়াদা খিলাফ করেছি। আমরা বলেছি, কলেমা পড়েছি, ইমানে মুজমাল পড়েন, আমানতু বিল্লাহি পড়েন, পড়েন, কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু, আবার কোন ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। ইমানে মুজমাল পড়ছেন কি পড়েন নাই? তরজমা কি জানেন?
আল্লাহ আমি তোমার জাত ও সিফাতের সাথে তোমাকে বিশ্বাস করি, তুমি আল্লাহ কেমন তা আমার দেখার দরকার নাই, গণেশের মতো 10 কান হাত না 200 হাত তা আমার জানার দরকার নাই, যেমন আল্লাহ তুমি তোমার জাত ও সিফাতের সাথে বিশ্বাস করি। আর আমি কবুল করলাম, ওয়াদা করলাম তোমার সমস্ত বিধি বিধান মানিয়া চলিব, আদেশগুলো করিব, নিষেধগুলো ছাড়িব, আদেশগুলো ধরিব, নিষেধগুলো ছাড়িব, এইগুলি আল্লাহর কাছে ওয়াদা করেছেন। প্র্যাকটিক্যালি আইসা আদেশগুলো ছাড়ছেন আর নিষেধগুলো করছেন। আল্লাহ কয় দাড়ি রাখ, আপনি দাড়ি কাইটা দিয়েছেন। আল্লাহ কয় নামাজ পড়, আপনি নামাজ ছাইড়া দিয়েছেন। আল্লাহ কয় পর্দা কর, আপনি পর্দা ছাইড়া দিয়েছেন। আল্লাহ কয় হালাল খা, আপনি হালাল ছাইড়া দিয়েছেন। আল্লাহ কয় মসজিদে যা, আপনি আপনার দোকানে বইসা থাকেন। আল্লাহ যেটা বলেছেন, যেটার ওয়াদা করেছেন সেইটাই খিলাফ করেছেন, কাজে আপনি মুনাফিক। এই জন্য আমি আপনি মুনাফিক হওয়ার কারণে দোয়া কবুল হয় না। এই তেতুল খান বাদ দিতে হবে। যা বলবো মরে গেলেও তারপর ঠিক থাকবো, মিথ্যে বলবো না, ওয়াদা খিলাফ। 1000 টাকা দেন, শুক্রবারে দেবো ভাইজান, বৌরে হাসপাতালে নিতে হবে 1000, আল্লাহর কসম শুক্রবারে দেবো। এইরকম করলে না দিয়ে পারে নাকি দেশে 1000টা? বছরের মধ্যে আর শুক্রবারই নাই, সপ্তাহ হয়ে গেছে 6 দিনই, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, আবার শনিবারেতে শুরু হয়, মাঝে শুক্রবার নাই। ও মসজিদেও যায় না, জুমার দিন আছে না নাই? তুমি বিপদে পড়ে হুজুর গেতে দোয়া, হুজুর বাইটিয়ে খাইলেও কাজ হবে না, কোনোটাই কাজ হবে না। ফেরো জায়গা মতো তারপরে দোয়া, সারা দুনিয়ার থেকে দোয়া হচ্ছে, কিন্তু দোয়া কবুল হয় না কেন? আমার দিকে ইস্তাফতি কলবাক, প্রত্যেকে নিজের দিকে তাকান, কার মধ্যে কোনটা আছে, এই 6টার কোনটা কার মধ্যে আছে সে নিজে নিজে হিসেব করে ফেলতে পারবেন। আমারটা আপনি জানেন না, আপনারটা আমি জানি না। 4 নম্বর 5 নম্বর হলো মুরতাকিবে কাবায়ের, বুঝে বুঝে রেগুলার কবিরা গুনাহ করে, এই লোকটার দোয়া কবুল হয় না। দাড়ি কাটা সগীরা না কবিরা? জোর হলো না? বেপর্দা, বউ মার্কেট করে, বউ মার্কেট করে, আরে কায়দা, ইদানিং তো মহিলারাই বাজার ঘাট করতেছে, সুবহানাল্লাহ। হ্যাঁ, পুরুষই কামাই করে বস্তা ধরে পুরুষ, আর ভ্যানিটি ব্যাগ বৌরাতে উনি কিনে দেবে, আর এটা গাদার মতো বয়ে বেড়াবে। তারপরও কথা কথি সাহস পায় না। ঈদের সময় কয় আমার একটা লুঙ্গি কিনে দাও, বউরে কয় আমারটা লুঙ্গি, গায়ে সেদিন একটা দিলাম না, কয় দরকার নেই, দিয়েন না। বউকে কাছে এমন মুরিদ হইছে, আর বউকে মার্কেট করতে ছেড়ে দেয়। ভালো করে মনে রাখেন বাবারা, ভাইরা, যুবকরা তোরা মনে রাখিস, নতুন বিয়ে করে বউরে মাথায় করে নাচাও, ও কিন্তু বান্দরের মতো উপরে যে পেশাব করে দেয়। বউরে যদি একবার মার্কেট চিনেবেন, জীবনে কোনোদিন তারে বাজার করে দিয়ে খুশি হতে পারবেন না। আমার এই ওয়াজ যদি মহিলারা শোনে, আমার আর দাওয়াত দিতে দেবে না, না দেয় না দিক। একবার আই সিরে মাসি, উচিত কথা কবরে মাসি, তাই তোর বাড়ি আসি আর না আসি। মহিলাদেরকে মার্কেট চিনাইয়া শেষ করছে, পুরুষটা এখন মার্কেটে সিট পায় না, দাঁড়াতে জায়গা পায় না, মহিলাদেরকে নরগুত হয়। মহিলারা বিরক্ত হয়, বলছি এত বিচারা রাস্তায় আইসে কে, এত পুরুষ মার্কেটে আইসে কে, আমরা মার্কেটে যা দোষ থাকবে এলো ওরা কতক্ষণ। আর একবার যদি তাদের মার্কেট চিনাইছেন, জীবনে কোনোদিন শাড়ি চুরি কিনে দিয়ে খুশি করতে পারবেন না। আপনি একখানা নিয়ে দেবেন দেখেই, কারণ উনি নিজে জাতি পারে নাই বিদায় আপনার খান যত ভালো হোক আনলাইক করবে। ইয়া কয়টা আনেছে, কয় যে 2000, আমি গেলি 500 টাকায় দিয়ে আনতে পারি। যখন আপনি দেখছেন যে 2000 টাকা 500 টাকায় দিয়ে আনতে পারে, তাই আমি আর যাবো কেতে 1500 তা ঠিক আছে তোমরাই যাইও, এই হয়ে গেল খেলা। আর দোকানদাররা এত বড় কৌশলী, এই কাস্টমার মহিলাদের চেহারা দেখার হিকমত ওরা জানে। বসার সাথে সাথেই উঠতে দেবে না, কিনাবে, যাইয়ে খাবারটা কিছু নিয়ে এসে তাড়াতাড়ি ভাবি আসছে, আপা আসছে, সিঙ্গাড়া নিয়ে আয়। সিঙ্গাড়া নিয়ে দিছে, তা তো ওই বোরকার নিচে দিয়ে খাওয়া যায়, তাতে বোরকার ডাকনা সরাচ্ছে না, নিচে দেখাচ্ছে। এখন মুখ দেখতে পাচ্ছি না, এখন কি খাতে, তাড়াতাড়ি চা নিয়ে আয়, কফি নিয়ে আয়। এখন চার কফি তো তৈরি খাওয়া যায় না। হ্যাঁ, শাটারে জাফুট হয়ে দিছে দোকানের। কতক্ষণ এই যে অপকৌশল করে করে বিভিন্ন জায়গায় অপকৌশল। আর এক শ্রেণীর দোকানদাররা চোর বানায়। এই আমরা যারা গাড়ি টাড়ি চালাই, আমরা তো সবসময় গ্যারেজে যাইতে পারি না, আমরা গ্যারেজে যেতে পারি না, গাড়িওয়ালা ড্রাইভারের দিয়ে গ্যারেজে পাঠাই দিই। ড্রাইভার ওই মাল কেনে দোকানের তে, দাম যা সে দাম কত এটা মেমো সে করে দেবে না। মাল বিক্রির পরে এই ড্রাইভাররা বলে কোনটা কয় টাকা ধরবো বলেন, কোনটা কয় টাকা লিখবো। তার মানে তুমি
যা বলবে আমি তাই লিখে দেবো, আর যা লিখে দেবো তুমি মালিকের কাছ থেকে তাই আনবে। 1000 টাকার মাল 2000 টাকা লিখে দিচ্ছে, সেই 2000 টাকা মালিক তো দোকানে যায় না, করে সুন্দর করে চোর বানায় দিচ্ছে, চোরের প্র্যাকটিস করাচ্ছে। এইভাবে দুর্নীতি করে যত গুনাহ সমস্তই দোকানদাররা পাবা। দোকানদার ব্যবসায়ী যারা, যে মাল মালিককে যদি কর্মচারী পাঠায়, আপনার নির্দিষ্ট দামের উপরে আপনি যে টাকা নেছেন সেই টাকার উপরে আপনি মেমো করে দেবেন, ওই লোকটারে, ওই খাদেম রে, ওই কর্মচারী আপনি চোর বানাবেন না। সব জায়গায় দুর্নীতি চলতেছে, কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ হেফাজত করে, বলেন আমিন। মুরতাকেবে কাবায়ের, সুদ খাওয়া কবিরা গুনাহ, ঘুষ খাওয়া কবিরা গুনাহ, এই আরো ছোটগুলো কয়ে দেই, টাকনুসিয়ে প্যান্ট পাজামা লুঙ্গি পরা কবিরা গুনাহ এই পুরুষরা, আর মহিলারা শরীরের কোনো অঙ্গ বের করা কবিরা গুনাহ। যেই 14 জনের সাথে বিয়ে হারাম, ওই 14 জনের শুধু মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের টাকনু নিচের টুক দেখাইতে পারবে, এই 14 জনের শরীরের অন্য জায়গাও দেখাইতে পারবে না। বহুত মহিলারা গাফেল আছে, যুবক ছেলে 16-18 বছর একটার বয়স, সে কলেজে পড়ে, আর একটা ছোট বাচ্চা কোলে আছে, এই কোলের ডারে দুধ খাওয়ায়, কোলের ডারে দুধ খাওয়ায়। যুবক ছেলে সামনে দিয়ে ঘুরতেছে, মা স্তন খুলে দিয়ে কোলের বাচ্চারা দুধ খাচ্ছে, আর তার বড় ছেলেতে স্তন দেখতেছে। এই ছেলের সাথে মায়ের জেনার গুনাহ লেখা হবে। ওই ছেলে একসময় দুধ খাইছে, 2.5 বছরের পরে তারও তোমার স্তনে চাটা দিয়ে হারাম, এখন সে সাবালেগ হয়ে গেছে। মায়ের প্রত্যেকটা অঙ্গ দেখলে তার ভিতরে নষ্টামি, তার ভিতরে কুমন্ত্রণা আসে, কাজেই মায়ের স্তন তাকে দেখাচ্ছে। বাপের সামনে স্তন খুলে দিয়ে দুধ খাওয়ায়, শ্বশুরের সামনে স্তন খুলে দিয়ে দুধ খাওয়ায়। ঘরের ভিতরে যুবতী বোন, যুবতী মেয়ে বাপের সামনে, ভাইয়ের সামনে সেরেপ কামিজ পরে ঘরে, উড়না ব্যবহার করে না, জানে যে সামনে পর্দা লাগবে না, কিন্তু টাইট ফিটিংস কামিজ পরে বাব্বার সামনে দিয়ে ঘুরবেন, কবিরা গুনাহ। এই ব্যক্তি তাহাজ্জুদে পড়ুক, আর শেষ রাতে দোয়া করুক, সবে কদরে দোয়া করুক, তার জন্য সারা দুনিয়ার উলামায়ে কেরাম দোয়া করলেও ওর পক্ষে দোয়া কবুল হবে না। এই তেঁতুল খাইয়ে বসে রয়েছি পিরাই, কথা কর না কেন? হ্যাঁ, এক ছেলে বিয়ে করে নিয়ে আসছে, গাড়ির থেকে বউরে ঘরে নেবে কে? স্বামী নেবে না, মাইয়ের জামাইরে পাঠাচ্ছে, যাও দুলাল তুমি নিয়ে আসো। দুলাল যাইয়ে শালা বউরে কোলে ঘরে নেয়, শালা বোর পয়লা বরকত দুলো বাইর কোলে। এই মুরব্বীরা হুকুম দেয়, আর সেই মুরব্বী মসজিদে যে জিকিরি ঠেলা কি লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, একজনের নাহে লাগিয়ে শীতে পড়ে গেছে এই নুরবিতে, আর ঘরের ভিতরে আকাম করে। আবার দোয়া, হুজুরকে কাছে দোয়া চাও, কোন দোয়ায় কাম হবে না, এগুলোর থেকে ফেরো, এগুলোর থেকে ফেরো। 6 খান তেতল খেয়ে বসে রইছো। মুরতাকিবে কাবায়ের 6 নম্বর তেতল হলো মুস্তাখিফুম বিসসাগায়ের, ছোট গুনাহ। উডা কি হবে ছোট গুনাহ? সগীরে গুনাহ। টুপি না হলে নামাজ হয় না, কিরা বলছে টুপি না হলে, জামা বড় জামা না হলে নামাজ হয় না, এ না হলে হয় না, ওয়া না হলে হয় না। এই কয়েকে ছোট গুনারে ছোট মনে করতে করতে একটা সগীরা গুনাহকে তুচ্ছ করে 3 বার করলে সেটা কবিরায় পরিণত হয়ে যায়। এবং গুনাহ শাস্তির দিক দিয়ে কোনো গুনাহ কম নাই। কবিরা গুনাহ 7000 বছর, সগীরা গুনাহ 7000 বছর জাহান্নাম, একটা গুনার কারণে। তা কবিরা গুনাহ 7000, সগীরা গুনাহ 7000 কেন? বড় একটা সাপে কামড় দিলি মরতে যে টাইম লাগে, ছোট একটা সাপে কামড়ালে কি তাতে টাইম কম লাগে না বেশি লাগে? একই টাইমে মরে না? তো যে ওটা ছোট সাপ, ওর কামড়ে কি হবে? হবে কিছু হবে? ছোট সাপে কামড়ালে কিছু হয়? বড় সাপে কামড়ালিয়ে মানুষ মারে, ছোট সাপে কামড়ালিয়ে মানুষ মারে। কবিরা গুনাহ 7000, সগীরা গুনাহ 7000। এই 6টা গুনাহ থেকে বেঁচে থাকি। আমাদের দোয়া আল্লাহ পাক কবুল করুক, সবাই বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। বলবেন সভাপতি, সব কিছু বলবেন।